আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছো তোমরা? তো আমি তোমাদের গত ক্লাসে এই 5 নাম্বার কোশ্চেন যখন করাইতেছিলাম তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, যার কারণে ফোনটা অফ হয়ে গেছিল, আর করাইতে পারি নাই। তো আমি তোমাদের কমপ্লিট করাইছিলাম গুণোত্তর ধারার এই 4 নাম্বার কোশ্চেন পর্যন্ত। বুঝতে পারছো? আমি তোমাদের কমপ্লিট করাইছিলাম গুণোত্তর ধারার এই 4 নাম্বার কোশ্চেন পর্যন্ত, তারপরে 5 নাম্বার শুরু করার পর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ফোনটা অফ হয়ে যায়, আমি আর নিতে পারি নাই। তো আমি এখন তোমাদের এই 4 নাম্বারটা আর একবার বুঝাই দিব, তারপর 5 নাম্বারে চলে যাব। বুঝা গেছে? 4 নাম্বারটা এখন বুঝাই দিব, তারপরে 5 নাম্বারটায় চলে যাব, অ্যালগোরিদম ফ্লোচার্ট করাই দিব তারপর। তো দেখো, প্রথমে তোমাদের দেখতে হবে এটা গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। প্রথমে বুঝতে হবে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা এটা। তো এখানে তোমরা দেখো 2 এর গুণিতক আকারে গেছে 2, 4, 8, 16। 2 এর গুণিতক আকারে গেছে এবং 2 দিয়ে ভাগ করলে সবগুলাতে তোমাদের বিভাজ্য হবে এখানে 2। দেখো 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, 4 দিয়ে তোমাদের 8কে ভাগ করলে হবে 2, অর্থাৎ তোমাদের এখানে ভাগফল পরেকার সংখ্যার সাথে তোমার 2 হবে। বুঝতে পারছো? কোন সংখ্যার পরবর্তী সংখ্যার সাথে তাদের ভাগফল 2 হবে। তো এটা তোমাদের 2 এর গুণিতক। তো তোমাদের এটা বুঝতে হবে যে গুণিতক ধারা নাকি, তাহলে এটা অবশ্যই গুণিতক ধারা, তাই না? গুণিতক ধারা, এটা গুণোত্তর ধারা। এখন তোমাদের শুরু দেখতে হবে শুরুতে কি আছে। শুরুতে কি আছে? শুরুতে আছে তোমাদের 2। তো শুরুতে 2 হলে এখানে আয়ের ভ্যালু ইনিশিয়াল। বুঝতে পারছো? আয়ের ভ্যালু ইনিশিয়াল এখানে হবে 2, ইনিশিয়াল 2। তারপরে দেখতে হবে তোমাদের মাঝখানের ব্যবধান কত। ব্যবধান কত? এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 4কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসতেছে 2, 8কে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসতেছে 2, অর্থাৎ এখানে তোমাদের ব্যবধান আছে 2। বোঝা গেছে? গুণোত্তর ধারার ক্ষেত্রে। সমান্তর ধারার ক্ষেত্রে যোগ বিয়োগ করতে হবে। বোঝা গেছে? বিয়োগ করতে হবে। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমরা ব্যবধান বের করে নিবা, ব্যবধান বের হলো 2। তো এখন অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে দেখো, অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে স্টেপ 1 শুরু করবা, স্টেপ 1-এ স্টার্ট করবা, স্টেপ 1-এ স্টার্ট করবা, তারপর স্টেপ 2-তে যাবা, স্টেপ 2-তে যেয়ে ইনপুট নিবা। ইনপুট কি নিতে হবে তোমাদের, যেটা ম্যাথে উপস্থিত নেই। বোঝা গেছে? এখানে এন তোমাদের উপস্থিত নেই, এটা ইনপুট নিতে হবে। তো ইনপুট এন এন নিলা। যদি এখানে এন এর মান দেওয়া থাকে, এন এর মান দেওয়া থাকলে এখানে লেখার প্রয়োজন নেই। বোঝা গেছে? আবার যদি ডিরেক্ট এখানে এখানে যদি তোমাদের 100 অথবা 200 বা কিছু দেওয়া থাকে, তাহলে সেটা তোমরা ডিরেক্ট এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা, ইনপুট না নিলেও কোনো সমস্যা হবে না। আর যদি এই প্রশ্ন এইভাবে দেওয়া থাকে, এন দেওয়া থাকে এবং এন এর মান দেওয়া থাকে, সাইটে এন এর মান লিখে দেওয়া থাকে, তাহলে তোমরা এখানে এন লিখবা এবং এন দিয়ে এখানে ইজিক্যাল টু দিবা, সমান সমান দিবা, সমান সমান দিয়ে এন এর মান যেটা থাকবে সেটা লিখবা। বোঝা গেছে? আর স্বাভাবিকভাবে তোমাদের এইভাবে আসবে। তো তোমরা ইনপুট এন নিয়ে নিবা, নিয়ে নেওয়ার পরে তারপরের ধাপে চলে যাবা, স্টেপ 3-তে। আর যারা বাংলাতে করো তোমরা ধাপ 3 লিখবা। বুঝা গেছে? তোমরা যেভাবে করো সেভাবে বাংলাতে লিখবা এবং এই কন্ডিশন যেগুলা, স্টেটমেন্ট যেগুলো আছে এইগুলা সব ঠিকভাবে লিখবা। বুঝা গেছে? ইনপুট আউটপুট যেগুলো নেওয়া হচ্ছে এইগুলা লিখবা, আর ভাষা বাংলাতে লিখলে বাংলাতে করবা। তো ইংলিশে যারা করবা তারা স্টেপ 3 দিবা। স্টেপ 3 দেওয়ার পরে আয়ের মান লিখবা। আয়ের মান কি আছে? আই অর্থাৎ এটা কি? আই ইনিশিয়াল বুঝাইতেছে, অর্থাৎ কত দ্বারা শুরু হয়েছে তোমাদের। এখানে ইনিশিয়াল তোমাদের আছে 2। বুঝা গেছে? আয়ের মান শুরুতে আছে 2, এখানে 1 থাকলে 1 দিতা। তো এখানে ইনিশিয়াল আছে 2, এখানে আয়ের মান তোমরা 2 দিয়ে নেবা। তারপরে দেখবা সাম। সাম অর্থ কি? তোমার সাম এস, এখানে এস ইউ এম লিখলেও হবে। বুঝা গেছে? এখানে এস ইউ এম লিখলেও হবে এখানে, অথবা এস। তো আমি এস লিখে দিছি, আমি এস লিখে নিছি, তো এস দিয়ে নিলাম। তারপর এটা অর্থ হচ্ছে তোমাদের কোনো ধারা যোগ করার আগে কত থাকে, কোনো কিছু যোগ করার আগে তোমাদের যোগফল থাকবে 0। বোঝা গেছে? কোনো কিছু যোগ করো নাই, তাহলে যোগফল 0 ধরে নিতে হবে। তাহলে ইনিশিয়াল তোমরা হচ্ছে তৃতীয় ধাপে, তাহলে ধাপ স্টেপ 3-তে ইনিশিয়াল ভ্যালু নিবা 2, যেটা প্রথমে যেটা থাকবে সেইটার ইনিশিয়াল ভ্যালু সেটা লিখে নিবা। এখানে 2 আছে, এখানে 2 নিবা। তারপর সাম। সাম আছে, এখানে যোগ করার আগে সব কিছুর যোগফল 0 থাকবে। তো সাম স্বাভাবিকভাবে
জিরো জিরো ধরে নিতে হবে, আর গুণের ক্ষেত্রে 1 নিতে হবে। কারণ যোগের ক্ষেত্রে জিরোর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে ওই যে কোনো সংখ্যাই হয়। যদি জিরোর সাথে ধরে নাও জিরোর সাথে লিচু যোগ করছো, তাহলে উত্তর কি আসবে? লিচু আসবে। বোঝা গেছে? এইভাবে। আর যদি তোমরা গুণের ক্ষেত্রে ভাবো, তাহলে জিরোর সাথে যদি লিচু গুণ করো, তাহলে জিরোর সাথে যেইটাই গুণ করো উত্তর কি আসে? জিরো আসে। অর্থাৎ গুণের ক্ষেত্রে জিরো লেখা যাবে না এখানে। বোঝা গেছে? গুণের ক্ষেত্রে জিরো লেখা যাবে না। যোগের ক্ষেত্রে তোমাদের 0 লিখতে হবে এবং গুণের ক্ষেত্রে 1 লিখতে হবে। কারণ গুণের সাথে গুণ করলে, একের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই যে কোনো সংখ্যাই হয়। যদি লিচুর সাথে 1 গুণ করো তাহলে লিচুই উত্তর আসবে। তো ওখানে মাল্টিপ্লাই এখানে MUL লিখবা অথবা M লিখবা, ইকুয়াল দিয়ে 1 লিখে নিবা গুণের ক্ষেত্রে। আর আমি এখন যেহেতু যোগেরটা শিখাইতেছি, তো যোগেরটা আগে দেখো। বোঝা গেছে? মাথায় চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ইনপুট n লিখে নিবা, তারপর ইনিশিয়াল ভ্যালু 2 দেওয়া আছে, 2 লিখে নিবা। 2 লিখে নেওয়ার পরে এস তোমাদের সামের ভ্যালু 0, যোগের ক্ষেত্রে 0 দিয়ে নিবা। তারপর পরবর্তী নেক্সট স্টেপে চলে যাবা। স্টেপ 4 চলে আসার পরে তোমাদের এই স্টেটমেন্ট কি হিসাবে আসতেছে দেখো তো। দেখো এখানে এস ইকুয়াল এস প্লাস আই আকারে আসতেছে। তোমাদের ধারাটি অনুসরণ করবে, এই ধারাটা অনুসরণ করবে, এই আকারে অনুসরণ করবে। এস ইকুয়াল এস প্লাস আই, অর্থাৎ সাম বের হবে সামের সাথে যদি ইনিশিয়াল ভ্যালু যোগ করো। বোঝা গেছে? আবার দেখো এইটা কি, এইটা তোমাদের যে ব্যবধানটা বের হয়েছে, ব্যবধান। বোঝা গেছে? এটা তোমাদের ব্যবধান। তো এখানে ব্যবধান কিভাবে বাড়তেছে দেখো তো। এখানে যেই সংখ্যাটা বের হইতেছে, এখানে যেই সংখ্যাটা বের হইবে সেটার সাথে 2 গুণ করে পরের কাটা সংখ্যা আসতেছে না? দেখো দেখি, 2 এর সাথে 2 গুণ করলে কত আসে? 4 আসতেছে। তারপর 4 এর সাথে আবার 2 গুণ করবা, কত আসবে? 4 দুগুণে 8। তারপর 8 এর সাথে 2 গুণ করলে আসবে 16। তাহলে এখানে তোমাদের 2 2 করে বাড়তেছে, 2 গুণ করে বাড়তেছে, 2 গুণ করে বাড়তেছে। এটা তোমাদের 2 এর গুণিতক, 2 গুণ করে বাড়তেছে। তো এখানে তোমাদের আই এর ভ্যালু আসবে আই ইকুয়াল আই ইন্টু 2। বোঝা গেছে? আই ইকুয়াল আই ইন্টু 2। তোমরা এটা লিখে নিবা। তো তোমরা সহজভাবে মনে রাখতে পারো, যে কোনো গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমরা ইনিশিয়াল ভ্যালু যেটা ধারার প্রথমে যেটা শুরুতে দেওয়া থাকবে ওইটা ইনিশিয়াল ভ্যালু লিখে নিবা। তারপর সাম, কোনো কিছু যোগ করার আগে সব কিছুর মান 0 থাকবে, 0 দিয়ে নিবা। এটা সেম থাকবে, এখানে এর মান যেটা ইনিশিয়াল থাকবে সেটা বসাই দিবা। তারপর স্টেপ 4-এ কী হবে? স্টেপ 4-এ আসে তোমাদের সাম দিয়ে ইকুয়াল দিবা। দেওয়ার পর এইরকম ধারার ক্ষেত্রে, বোঝা গেছে? এইরকম গুণোত্তর ধারার ক্ষেত্রে সিম্পল যেগুলো ধারা এইরকম, তো সেইগুলোর ক্ষেত্রে এস ইকুয়াল এস প্লাস আই দিয়ে নিবা। এস ইকুয়াল এস প্লাস আই। তারপর আই এর ভ্যালু এখানে তোমাদের 2 গুণ করে বাড়তেছে। আই এর ভ্যালু যেটা থাকবে সেটার সাথে 2 গুণ করলে ওই আবার আই এর ভ্যালু চলে আসবে। বোঝা গেছে? তো এখন তারপরে থাকবে তোমাদের কন্ডিশন। নেক্সট স্টেপে যাবা। এটা কিভাবে কাজ করবে আমি বলে দিচ্ছি। যেহেতু তোমাদের গত ভিডিওটি করাই দিছি, তারপরও আমি একবার বলে দিচ্ছি, তোমরা বুঝতে না পারলে গত ভিডিওটি দেখে আসবা, এর আগের ভিডিওটা। বোঝা গেছে? অর্থাৎ আমাদের এই তোমাদের চ্যাপ্টার 5-এর 2 নাম্বার ক্লাসটা দেখে আসবা। এটা তোমাদের 3 নাম্বার ক্লাসের মধ্যে পড়তেছে, এটা তোমাদের 3 নাম্বার ক্লাসের মধ্যে পড়তেছে। তো পরবর্তী 4র্থ ধাপ হয়ে যাওয়ার পরে স্টেপ 5-এ চলে আসবে। স্টেপ 5-এ কী করবা? কন্ডিশন লিখতে হবে। কন্ডিশন, এটা কোন কন্ডিশন পর্যন্ত চলবে। বোঝা গেছে? কোন কন্ডিশন পর্যন্ত চলবে। তো এখন তোমরা ডিসিশন কিভাবে নিবা দেখো। এখানে এন এর ভ্যালু দেওয়া থাকবে অথবা এন দেওয়া থাকবে। এখানে এন এর মান দেওয়া থাকবে অথবা 300 200 100 কিছু একটা দেওয়া থাকবে অথবা এনই দেওয়া থাকবে। বোঝা গেছে? তো যেটা দেওয়া থাকুক এটা লিখে নিবা, এন লিখে নিবা। এটা কিভাবে কাজ করে দেখো। এখানে কাজ করবে শেষ সংখ্যা তোমাদের এন, তাই না? অর্থাৎ শেষ সংখ্যা থাকবে এন থাকবে শেষ সংখ্যা। তো তার আগে যেগুলো আছে এগুলা তোমার এন এর আগের সংখ্যা, শেষ সংখ্যা এন। অর্থাৎ এখানে যে সংখ্যাটি বসবে সেটা এন এর সমান হবে, এন এর মান হবে। অর্থাৎ এন এর সমান অথবা তার পিছনে যেগুলো আছে সেইগুলা এন এর সমান অথবা তার থেকে ছোট। বোঝা গেছে? এন এর সমান অথবা তার থেকে ছোট। তাহলে এটার সংখ্যা কিভাবে দিবা?
এই যে দেখো এইভাবে দিবা, n এর সমান থেকে ছোট, n এর সমান থেকে ছোট, n এর সমান থেকে ছোট। আর সামনে কি থাকবে? সামনে থাকবে তোমাদের এই 2 থাকবে সামনে, দেখো 2 থাকবে তোমাদের সামনে। তো 2 থাকবে কারণ এটা তোমাদের ইনিশিয়াল ভ্যালু 2, অর্থাৎ 2 হচ্ছে শুরু হয়েছে 2 দিয়ে, বোঝা গেছে? তাই এখানে 2 না লিখে লিখবা ইনিশিয়াল ভ্যালু, যেহেতু i ইকুয়াল 2 ধরে নেওয়া হয়েছে। সো এখানে তোমরা 2 না লিখে লিখবা i। তো কন্ডিশনে তোমাদের আসবে i লেস দেন অর ইকুয়াল n, অর্থাৎ i এর ভ্যালু n এর সমান থেকে ছোট, i এর ভ্যালু n এর সমান থেকে ছোট, বুঝা গেছে? অর্থাৎ এইভাবে বলতে পারো n এর সমান থেকে ছোট এবং i এর সমান থেকে বড়, বুঝা গেছে? তো এখন দেখো কিভাবে কাজ করবে। তোমরা কন্ডিশনটা দিয়ে নিবা, এখানে কন্ডিশনটা লিখে নিবা স্টেপ 5-এ ইফ লিখবা, অথবা অনেকে ইজ লেখো, ইফ অথবা ইজ লিখে নিবা, ইফ অথবা ইজ দেওয়ার পর এখানে এই কন্ডিশন যেটা বের করলাম, কন্ডিশন দিবা i লেস দ্যান অর ইকুয়াল n। দেওয়ার পরে কি করবা, এই কন্ডিশন যতক্ষণ না চলতে থাকবে, যতক্ষণ এই কন্ডিশন চলতে থাকবে মানে মানবে, এই কন্ডিশনটা সঠিকভাবে মানতেছে ততক্ষণ পর্যন্ত, দেন গো টু স্টেপ 4। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন মানবে ততক্ষণ পর্যন্ত স্টেপ 4-এ আমাদের চলে যেতে হবে। এইটা চলে যাবে স্টেপ 4-এ, অর্থাৎ স্টেপ 4 হচ্ছে তোমাদের রিপিট হতে থাকবে, বোঝা গেছে? স্টেপ 4 রিপিট হতে থাকবে, স্টেপ 4-এ এর কাজ চলতে থাকবে। তো যখন দেখবা এই কন্ডিশনটা আর সত্য হচ্ছে না, অর্থাৎ এই কন্ডিশন n এর মান n এর সমান থেকে বড় হয়ে গেছে, বোঝা গেছে? n এর সমান থেকে বড় হয়ে গেছে, তখনই এই কন্ডিশনের এই স্টেটমেন্ট আর কাজ করবে না। তখন কি হবে? তখন আবার এখান থেকে এসে ঘুরে উপরে না যেয়ে ডিরেক্টলি তোমাদের নিচে চলে আসবে, প্রিন্ট এস করবে, বোঝা গেছে? স্টেপ 6-এ তোমাদের এই সাম যেটা আছে সেটা প্রিন্ট করে দিবে। মনে রাখবা এখানে যদি সাম ফুল মিনিং সাম এসইউএম লেখো, এখানেও এসইউএম লিখতে হবে, বুঝা গেছে? তাছাড়া অ্যালগরিদমে তোমাদের অ্যান্সার আসবে না। তো এখানে এস লিখছো, এখানেও এস লিখবা, তো প্রিন্ট এস। এখন স্টেপ 7-এ আসে তোমাদের অ্যালগরিদমটা স্টপ করতে হবে, বুঝা গেছে? এভাবে করে নিবা। তো এটা বাড়তিছে কিভাবে, দেখো এটা বাড়তিছে কিভাবে। এখানে 2 এর মান, এর মান এখানে 2 দেওয়া আছে, এর মান 2 দেওয়া আছে। তো এটা তোমাদের বাড়ে কিভাবে বাড়ে? এটা তোমাদের বাড়ে পোস্টফিক্স ইনক্রিমেন্টের নিয়মে, বোঝা গেছে? তো পোস্টফিক্স ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে সেটা আমি দেখাই দিছি। পোস্টফিক্স ইনক্রিমেন্ট তোমাদের হচ্ছে আগে মান বসায় পরে যোগ করে, অর্থাৎ তোমাদের এই দেখো এখানে আয়ের মান যেটা আছে না, আয়ের মান আগে বাড়াবে না, বোঝা গেছে? আগে মান বসাবে পরে যোগ করবে, অর্থাৎ পরে বাড়াবে। তো আয়ের মান আগে বাড়বে না। এখানে কি কন্ডিশনটা কি দেওয়া আছে দেখো, এখানে স্টেটমেন্টটা কি দেওয়া আছে, আয়ের মান কিভাবে বাড়বে, আয়ের মান 2 গুণকে বাড়বে। তো আগে 2 গুণ করা হবে না, বোঝা গেছে? আগে 2 গুণ করবা না। 2 গুণ কোনটাতে করতে হয়? তোমাদের করতে হয় তোমাদের প্রিফিক্স ইনক্রিমেন্টে তোমাদের আগে গুণ করে নিতে হয়, তারপরে বসায় দিতে হয়। কিন্তু তোমাদের পোস্টফিক্স ইনক্রিমেন্টে তোমাদের আগে বসায় দিতে হবে, মানটা আগে বসায় দিতে হবে, তারপরে গুণ করে নিতে হবে। এখানে আই এর ভ্যালু তোমাদের 2 দেওয়া আছে, এস এর ভ্যালু এস ইকুয়াল, এখানে এস এর ভ্যালু সাম 0 দিয়ে নিবা, যোগ করার আগে 0 দিবা, তারপরে আই এর ভ্যালু 2 আছে, 2 বসায় দিবা, তাহলে 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়, বুঝা গেছে? 2 বসায় দিবা, তারপরে তোমাদের কি কাজ হবে, পরবর্তীতে তোমরা আয়ের ভ্যালু 2 গুণ করবা, কারণ যে স্টেটমেন্ট আছে সেই আকারে তোমার আয়ের ভ্যালু 2 বসাবে, এখানে গুণ থাকবে 2। তার পরবর্তীতে কি আসলো, আয়ের মান আসলো 4, আয়ের মান 4 হয়ে গেল। তারপরে কি করবা, তারপরে এই আয়ের মান তোমাদের আসবে এই স্টেপ 5-এ এসে দেখবে এখানে n এর সমান থেকে বড় নাকি ছোট, আয়ের মান n এর সমান থেকে বড় নাকি ছোট, বুঝা গেছে? এখানে কন্ডিশন আছে আয়ের সমান থেকে ছোট হতে হবে। যদি আয়ের মান n এর সমান থেকে ছোট হয় তাহলে এটা আবার উপরে যাবে এই স্টেপ 4-এ, যে আবার তোমাদের সামের মধ্যে বসাবে। তো এখানে দেখো তো এখানে 2 মান বসায় দিলে কত হবে, 2 দুগুণে 4। তো এখানে 4 যদি বসাও তাহলে 4 হচ্ছে n এর ভ্যালু, আয়ের ভ্যালু 4, আয়ের ভ্যালু 4 এখানে n এর সমান থেকে ছোট। যেহেতু এখানে তোমাদের n এর কোনো ভ্যালু দেওয়া নাই, ধরে নাও n এর ভ্যালু দেওয়া আছে
100, বোঝা গেছে? তাহলে 4 হচ্ছে তোমাদের কি হবে, 100 সমান থেকে অবশ্যই ছোট, তাহলে তোমাদের এই কন্ডিশনটা মানতেছে, বোঝা গেছে? তাহলে এই কন্ডিশন যখন মানবে তখন স্টেপ 4 আবার রিপিট হবে। স্টেপ 4 রিপিট কিভাবে হবে, এখানে তোমরা সাম প্রথমে কত যোগ করলা, 0 দিছিলা, তারপর এর ভ্যালু দিছিলা, দেওয়ার পরে যোগ করে 2 আসছিল, তো ওই সামের ভ্যালু এখন 2 এখানে ধরে নিতে হবে, 0 আর হবে না। পরবর্তী ধাপে এখানে 2 ধরে নিতে হবে, 2 বের হয়েছিল, তো এখানে 2 হয়ে যাবে, 2 যোগ, তারপরে এই একটু আগে জাস্ট কি বের করলা, এর ভ্যালু বের করলে তোমরা 4 বের করলা 2 গুণ করে, তো 2 যোগ 4 দিতে হবে, তাহলে কি আসবে, 2 যোগ 4 আসবে, বোঝা গেছে? 2 যোগ 4 আসবে, যেটা এখানে তোমাদের এইভাবে আসবে, 2 যোগ 4, বোঝা গেছে? 2 যোগ 4 এভাবে আসবে। তো পরবর্তীতে 6, যখনই 2 যোগ 4 করলে 6 হয়ে যাবে, 6 যখন হয়ে যাবে তখন তোমার সামের ভ্যালু হলো 6, এবং তারপরে 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 আবার আয়ের ভ্যালু কি করতে হবে, আয়ের ভ্যালু 2 গুণ করতে হবে। আগে 2 গুণ করে কত করছিলা, 4 করছিলা, এখন আয়ের ভ্যালু 4 হয়ে গেছে যেহেতু, তো এখন 4 এর সাথে 2 গুণ করে কত হবে, 4 দুগুণে 8 হবে। তখন আবার এই 8 এর ভ্যালু নিচে এসে দেখবে যে হচ্ছে n এর সমান থেকে ছোট কিনা, তারপরে আবার উপরে যাবে, এভাবে এই স্টেটমেন্টটা কাজ করবে এবং কন্ডিশন কাজ করবে, বোঝা গেছে? তারপরে স্টেপ 6-এ প্রিন্ট করবে, প্রিন্টে সাম প্রিন্ট করবে, তারপরে স্টেপ 7-এ তোমাদের ক্লোজ করে দিবে, স্টপ দিয়ে দিবা। এই যে দেখো এখানে আমি দেখাই দিছিলাম, দেখো এস এর ভ্যালু প্রথমে 0 সাথে 2, তোমরা এই ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে নিবা, 2 আসবে, 2 এর পরে তোমরা কি করবা, এস এর আই এর সাথে 2 গুণ করবা, আই এর সাথে 2 গুণ করে যেহেতু বাড়ছে 2 গুণ করবা, 2 গুণ করে নিলে আসবে 4, সেই 4 আবার তোমরা এই কন্ডিশনে বসাবে, দেখবা এন এর সমান থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে এই এস এর জায়গায় বসাই দিবা, এস এর জায়গায় বসাই দিবা, এস এর জায়গায় 2 বসাবা, আবার হচ্ছে আই এর জায়গায় 4 বসাই দিবা, তাহলে 4 দুগুণে 8 আসবে, তো যেটা এখানে করা আছে। আমি উল্টাপাল্টা বলে ফেললাম, তোমরা যেভাবে বলে বলে দিছি দেখো, আর একবার বলি, এখানে আয়ের ভ্যালু দেওয়া আছে 2, আয়ের ভ্যালু দেওয়া আছে 2, তো সামের ভ্যালু দেওয়া আছে 0, তো 0 এবং 2 এখানে বসায় দিব, 0 এবং 2 বসায় দিলে মান আসবে তোমাদের 2, 0 সাথে 2 যোগ করলে হবে 2, তারপরে কি করব, ওই 2 যেহেতু আয়ের ভ্যালু আসিল, তো সেইটা তোমাদের এখানে বসাইতে হবে, আগে যোগ করে নিলাম মান বসে দিয়ে, তারপরে আয়ের মান বাড়াতে হবে, কারণ এটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট, তো এখানে 2 বসায় দিলে 2 দুগুণে 4 হবে, তো আয়ের ভ্যালু যখনই 4 হলো তখন আগেকার 2 যেটা বের করলাম একটু আগে 2 আসলো, তো যোগ করে 2 হলো, সেই 2 তোমরা এই সামের জায়গায় বসাই দিবা, 2 বসাই দিবা, এবং জাস্ট যেই 4টা বের করলাম এর ভ্যালু, সেই 4 এখানে যোগ করে দিলাম, 2 যোগ 4, এই 2 যোগ 4 আসবে, বোঝা গেছে? তারপর ইকুয়াল করলে 2 আর 4 যোগ করলে 6 হয়, 2 আর 4 যোগ করলে 6 হয়, তারপরে আবার তোমাদের হচ্ছে এখানে এস এর ভ্যালু এখানে আবার বসাই দিব, 6 বসাই দিব, 6 বসাই দিব, তারপর যেখানে আয়ের ভ্যালু 4 বের হলো, সেখানে এই 4 তোমাদের নিচে আনবো, নিচে এনে দেখবো যে এর থেকে ছোট, সমান থেকে ছোট কিনা, হ্যাঁ সমান থেকে ছোট, এখানে বড় কোনো ভ্যালু দেওয়া থাকলে তাহলে তার সমান থেকে ছোট হতো, সমান থেকে ছোট হলে এখানে 6 যেটা বের হলো, 6 যোগ এই সমান থেকে ছোট যেটা হবে সেটা এই মানটা বসাই দিব, 8 হবে, 4 দুগুণে 8 হয়, তাহলে এই 8 এখানে বসাই দিব, তাহলে 6 যোগ 8 যেখানে দেওয়া আছে 6 যোগ 8, বোঝা গেছে? এভাবে করতে থাকবো, এভাবে চলতে থাকবে। তো তারপরে তোমাদের ফ্লোচার্ট যেটা আছে সেটা ফ্লোচার্ট এভাবে শুরু করবা, অ্যালগোরিদমে কীভাবে শুরু করছো সেভাবে শুরু করবা, ইনপুট আউটপুটের চিহ্ন তোমাদের ডাম্বেল আকৃতি দিয়ে দেওয়া, দিয়ে মাঝখানে তোমরা স্টার্ট করে নেবে, স্টার্ট করে নেওয়ার পরে সামান্তরিক এই চিহ্ন দিয়ে ইনপুট নিয়ে নেবা, ইনপুট এন এভাবে লিখে নেবা, এটা তোমরা জানো। তারপরে তোমাদের যেগুলা স্টেটমেন্ট দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এখানে এই চিহ্নর মাঝখানে ঢুকাই নিবা, বোঝা গেছে? প্রসেসিং করে নিবা, এটা প্রসেসিং চিহ্ন, বোঝা গেছে? এখানে প্রসেসিং হবে i ইকুয়াল টু এস ইকুয়াল 0, তো এটা লিখে নিবা। তারপরে কি আসবে, তারপরে তোমাদের আসবে এই কালেক্টর চলে আসবে, কারণ এইটা তোমাদের প্রসেসিং প্লাস এটা প্রসেসিং প্লাস লুপ গঠন হবে, তো এই প্রসেসিং এবং প্রসেসিং প্লাস লুপের মাঝখানে তোমাদের কালেক্টর বসাতে হবে, এভাবে করবা ইজি লাগবে। তো এখানে প্রসেসিং আছে, তারপরে যেটা তোমাদের প্রসেসিং প্লাস লুপ গঠন করে যেটাতে, সেই দুটার মাঝখানে কালেক্টর দিয়ে নিবা, তারপরে দিবা তোমরা কন্ডিশানে কি ছিল, কন্ডিশানে ইফ
আই লেস দ্যান অর ইকুয়াল এন, তো সেটা এখানে বসাই দিবা কন্ডিশন চিহ্নর মাঝখানে। এটাকে তোমরা ডায়মন্ড চিহ্ন বলো, রম্ব চিহ্ন বলো। তো তারপরে এই কন্ডিশন যদি বারবার মেনে চলে তাহলে ইয়েস মেনে চলতেছে, তো ডিরেক্ট যায় উপরে যে তোমরা কারেক্টরে কানেক্ট করে দিবা। আর যদি না মেনে চলে, যখন দেখবা এন এর ভ্যালু বড় হয়ে গেছে তখন নিচে আসবে নো, নিচে আসবে এবং প্রিন্ট করবে প্রিন্ট এস। তো প্রিন্টের জন্য অথবা তোমাদের প্রিন্টের জন্য তোমাদের কি করে নিতে হয়, ইনপুট অথবা আউটপুটের জন্য কি নিতে হয়, ইনপুট আউটপুটের জন্য তোমাদের সামান্তরিক চিহ্ন নিতে হয়। তো এই চিহ্নটা দিয়ে নিবা, বুঝা গেছে? এই চিহ্নটা দিয়ে প্রিন্ট এস দিয়ে লিখে নেবা। তারপরে কি করবা, ক্লোজ করবা। ক্লোজ করার জন্য কি করতে হয়, ড্যাম্বল চিহ্ন দিয়ে স্টপ করে দিতে হয়, ড্যাম্বল চিহ্ন দিয়ে স্টপ করে দিবা। তো এইভাবে তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এটা আমি আবার ভালোভাবে বুঝাই দিলাম। তো আমি এখন পরবর্তী 5 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, বুঝা গেছে? এখানে দেখো, এইটা দেখলে ক্লিয়ার হয়ে যাব। তো এখানে তোমাদের ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে, আগেকারটায় বলছিলাম ইনিশিয়াল ভ্যালু 3 মান, সরি ইনিশিয়াল ভ্যালু প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইনিশিয়াল ভ্যালু আই এর ভ্যালু কত হবে, ইনিশিয়াল আই এর ভ্যালু কত, 3 দেওয়া আছে, আই এর ভ্যালু 3 দেওয়া আছে। তার ব্যবধান কত দেখো তো, বলো তোমরা, ভিডিওটা স্টপ করে কমেন্ট করে জানাও এখানে কত হবে, কত হবে, কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে ইনক্রিমেন্ট কত হবে বলো, ইনক্রিজ হচ্ছে কিভাবে? তো এখানে তোমাদের 3-এর গুণিতক আকারে ইনক্রিজ হচ্ছে, বোঝা গেছে? তো 3-এর গুণিতক আকারে এটা বাড়তেছে। তো তোমাদের ইনক্রিমেন্ট কত হবে দেখো দেখি, ইনক্রিমেন্ট কত হবে, 3 1 কে 3, 3 3 কে 9 তোমাদের নামতা। তো 3 দিয়ে ভাগ করলে 9-কে ভাগ করলে 3 আসে। আচ্ছা, তারপরে 9 দিয়ে 27, 27-কে ভাগ করলে কত হবে, কত হবে বলো, 3 হবে। তো এখানে 3 লিখে নিবা। তো এটা তোমরা বুঝে গেলা, যেহেতু পরবর্তী সংখ্যাগুলোকে ভাগ করে আগের সংখ্যা দ্বারা ভাগ করে তোমার 3 আসতেছে, অর্থাৎ তোমাদের এখানে ব্যবধান হবে 3, ব্যবধান কত হবে, 3 হবে। তো এখানে 3 যদি হয়, তোমাদের আগেকার প্রশ্নের মতো এখানে আই এর ভ্যালু আসবে এইভাবে দেখো, আই এর ভ্যালু আসবে আই ইকুয়াল আই ক্রস 3। দেখো এখানে যেহেতু তোমাদের 2 করে বাড়তেছিল এখানে, এখানে 2 করে বাড়তেছিল, সেজন্য আই ইকুয়াল আই ইস টু 2 দেওয়া হয়েছে, আই ইন্টু 2 দেওয়া হয়েছে। আর এখানে এখানে 3 করে বাড়ছে, সো আই এর মান এখানে আই ইন্টু 3 দিয়ে নিবা, বুঝা গেছে? এইভাবে বাড়বে। তোমরা বুঝতে না পারলে এইভাবে আগে লিখে নিবা। তারপরে পরবর্তী ধাপে কি করবা দেখো, পরবর্তী ধাপে কিছু করবা না, অ্যালগরিদম লেখা শুরু করবা। অ্যালগরিদম কিভাবে লেখা শুরু করবা, স্টেপ 1 দিবা, স্টার্ট লিখবা। এখানে শেষ হয়ে গেছিলো, আমার ফোন অফ হয়ে গেছিলো, মানে ভিডিও অফ হয়ে গেছিলো, বুঝছো? ভিডিও অফ হয়ে গেছিলো, ফোনে 2% চার্জ আসছিল, তো তারপরে ভিডিও অফ করছিলাম। তো ভিডিও অফ হওয়ার জন্য আর করতে পারি নাই। তো এখন দেখো, তো স্টেপ টুতে তোমরা ইনপুট নিবা। ইনপুট কি হবে এখানে, ইনপুট কত, কত হবে ইনপুট, এন, এটা হচ্ছে তোমার ইনপুট এন দিয়ে নিবা। অনেকে এখানে তোমার ইনপুট দিয়ে নেয় না, তো দিয়ে নেওয়া বেস্ট, বুঝা গেছে? অবশ্যই দিয়ে নিবা। তারপরে স্টেপ 3-তে নেক্সট স্টেপে চলে যাবা, দ্রুত স্টেপ 3-তে চলে যাবা। স্টেপ 3-তে চলে যাওয়ার পর তোমরা আয়ের ভ্যালু লিখে নিবা। আয়ের ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে বলো, ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে 3, তো ইনিশিয়াল ভ্যালু 3 লিখে নিবা, ইনিশিয়াল ভ্যালু 3 লিখে নিবা। তারপরে কি আসবে, তারপরে সামের ভ্যালু আসবে। এখানে যেহেতু যোগ আকারে বাড়ছে, তাহলে যে যোগের ক্ষেত্রে বলছি সব কিছু যোগ করার আগে সামের ভ্যালু থাকবে 0, এখানে 0 দিয়ে নিবা। তারপরে স্টেপ 4-এ চলে যাবা, নেক্সট স্টেপ 4, স্টেপ 4-এ চলে আসলা, স্টেপ 4-এ চলে আসবে। আমার লেখা কত সুন্দর, তাই না? দেখো, স্টেপ 4-এ আসবা। স্টেপ 4-এ এসে স্টেটমেন্ট কীভাবে লিখবা দেখো, এস ইকুয়াল এস প্লাস আই, এই আকারেই তো বাড়তেছে, তাই না? এই আকারেই তো বাড়তেছে, মান বসাইলে বুঝতে পারবা এই আকারে বাড়তেছে। তারপরে দেখো, তারপরে তোমাদের কি নিতে হবে, ইনক্রিমেন্ট কোন ইনক্রিমেন্ট, এটাও তোমাদের পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তোমাদের ধারার ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ এইগুলো যেগুলো আসবে এইরকম, সবগুলো তোমাদের পোস্টফিক্স ইনক্রিমেন্টে বাড়ে, তোমাদের সবগুলাই।
80%গুলো পোস্টফিক্স ইনক্রিমেন্টে এইভাবে বাড়াইতে হবে। তো পরে মান বাড়বে, তাই না? পোস্টফিক্স মানে তো আগে আয়ের ভ্যালু তোমাদের সামের মাঝখানে বসায় দিতে হবে, তারপরে যেটা আসবে তারপরে তোমরা আয়ের ভ্যালু যেটা বের করবা, আয়ের ভ্যালু 1 করে বাড়বে, মানে কত করে বাড়বে সেটা দিতে হবে। 1 করে বাড়লে 1 করে, 2 করে বাড়লে 2, 3 করে বাড়লে 3। এখানে তোমার 3 গুণ করে বাড়ছে, 3 গুণ করে বাড়ছে, সেহেতু তোমার 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে আয়ের ভ্যালু দিবা আই ইকুয়াল আই ইস টু ইন্টু আই ইন্টু কত কত করে বাড়ছে, 3 গুণ করে 3 দিয়ে নিবা। তো অবশ্যই এইভাবে আসবে। তো 3 এখানে দিলা, তারপরে কি করবা? তারপরে নেক্সট স্টেপে চলে যাবা। নেক্সট স্টেপে কি আসবে? নেক্সট স্টেপে কন্ডিশন আসবে। কন্ডিশনের জন্য স্টেপ স্টেপ 5 লিখে নিবা, স্টেপ 5। তো এখন ইফ অথবা ইস তোমরা যেটা লিখবা, আমি ইফ দিয়ে লিখলাম। ইফ আই আই লেস দ্যান অর ইকুয়াল এন, লেস দ্যান অর ইকুয়াল এন। তোমাদের এইরকম যেগুলো এই ক্ষেত্রে তোমাদের এইভাবে লিখে নিবা, বুঝে গেছে? এই কন্ডিশন দিলে হয়ে যায়, এই কন্ডিশন দিলে হয়ে যায়, এরকম ধারার ক্ষেত্রে এই কন্ডিশনে কাজ করে। এখন দেখো, কন্ডিশন লিখে নিলা। কন্ডিশন লিখে নেওয়ার পরে কি করবা? যদি এটা মানে তাহলে নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপে মানে তোমাদের হচ্ছে তোমার এই কন্ডিশন যদি মানে তাহলে কি হবে? উপরের স্টেপে ঘুরবে, এই স্টেপটা 4 নাম্বার স্টেপটা রিপিট হবে, 4 নাম্বার স্টেপটা রিপিট হতে থাকবে। তো যার কারণে তোমরা এখানে দেন গো টু স্টেপ 4-এ, দেন গো টু স্টেপ 4 লিখবা, বুঝা গেছে? স্টেপ 4-এ চলে যাবে। তো তোমরা এইভাবে লিখতে পারো, আবার আরও একটা ভাবেও লিখতে পারো, সেটাও আমি দেখে দিচ্ছি। দেখো, যেহেতু আমি এইটাতে দেখে দিলাম, এটা 4 নাম্বার, এই 4 নাম্বারে দেখে দিলাম তোমাদের এখানে 5 নাম্বার থেকে যদি এই নিয়মটা মানে তাহলে দেন গো টু স্টেপ 4, অর্থাৎ স্টেপ 4 রিপিট হবে, এভাবে যাবে। আর যখনই রিপিট হবে না তখনই স্টেপ 6-এ চলে আসবে এবং প্রিন্ট এস করবে, বুঝা গেছে? তারপর স্টপ করবে। তো আমি এখন দেখাই দিই, এখানে দেন গো টু স্টেপ 4 এইভাবে দিবা, তারপর প্রিন্ট এস এভাবে লিখলে হবে। আরও একটাভাবে কীভাবে লেখা যায় দেখো, মনোযোগ দিয়ে দেখো। এটাও 100% ফুল নাম্বার দিবে, আবার তোমরা এইভাবেও করতে পারো। এখানে কী দিবা দেখো, ইফ আই লেস দ্যান অর ইকুয়াল এন দিলা, যদি এইটা মানে তাহলে এখানে দিবা ইয়েস, এক দিয়ে এখানে দিবা ইয়েস, ইয়েস ইয়েস দিয়ে কমা দিয়ে লিখবা, কি লিখবা? লিখবা দেন গো টু স্টেপ 4। তোমরা আবার অনেকে এইভাবে এখানেও লিখে নাও যে রিপিট স্টেপ 4, রিপিট স্টেপ 4 নিচে লিখে নাও রিপিট স্টেপ 4, দিলে দিতে পারো। আর আমি মনে করি না দেওয়াই ভালো, এইভাবে লিখে নিবা। এইভাবে লিখতে পারো, ইয়েস দিবা, তারপর গো টু স্টেপ 4 এইটা লিখবা। যদি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেপ 4-এ চলে যাবে, স্টেপ 4 রিপিট হবে, বুঝা গেছে? আর যদি কন্ডিশন সত্য না হয় তাহলে কি হবে? নো, 2 নম্বরে নো, বুঝা গেছে? এই 1 2 না দিলেও হবে, তো না দিলে নাই, না দিলে দেওয়ার দরকার নেই, বুঝা গেছে? না দিলে দিবা না, কেটে দিবা, কেটে দিলে হবে। নো দিলা, নো দেওয়ার পরে কী করবা? প্রিন্ট, এখানেই তোমরা প্রিন্ট লিখে দিবা, নো দিলে এখানে প্রিন্ট লিখে দিবা, প্রিন্ট এস, প্রিন্ট এস, বোঝা গেছে? তাহলে তোমাদের স্টেপ 6-এ আর আলাদাভাবে প্রিন্ট লিখতে হবে না, এটা করলে স্টেপ 6-এ আলাদাভাবে প্রিন্ট লিখতে হবে না। তারপরে তোমরা কি করবা? তারপরে করবা স্টেপ 6 7 5, এটা যেহেতু হয়েছে এবার 6-এ, স্টেপ 6-এ চলে আসবা। স্টেপ 6, স্টেপ 6 হয়েছে? স্টেপ 6-এ আসার পরে কি করবা? স্টপ করবা, STOP, স্টপ, বুঝা গেছে? এক লাইন কমে আসবে, তাহলে এটা উপরে লিখতে হলো। তো তোমরা আগেকার নিয়মে করতে পারো, এইভাবে করতে পারো, তো এটা এইভাবে কাজ করবে, বুঝা গেছে? দেখো আমি একবার দেখাই দিই। প্রথমে আয়ের ভ্যালু এই সামের মাঝখানে বসাবা, তাহলে কি হবে দেখো, সামের মাঝখানে বসাইলে আমি এখানে দেখে দিচ্ছি এস এর ভ্যালু কি আসবে। এখানে সামের ভ্যালু, এস এর ভ্যালু 0 বসায় নিবা, এখানে আয়ের ভ্যালু 3 বসায় নিবা, তাহলে যোগ করলে কত হবে? 0 যোগ 3 আসবে, 3 আসলো, বুঝা গেছে? 0 যোগ 3 তাহলে 3 আসবে। তারপরে আয়ের ভ্যালু কি করবা? আয়ের ভ্যালু 3 আছে,
3 সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3 সাথে 3 গুণ করলে 9 হবে। বোঝা গেছে? আয়ের ভ্যালু 3 সাথে উপরে 3 গুণ করলে 9 হবে। দেখো আমি কিন্তু আগে 9 করে নিয়ে এখানে 9 বসাই নাই, বোঝা গেছে? আমি আগে আয়ের ভ্যালু গুণ করে নিয়ে এখানে কিন্তু বসাই নাই। আগে আয়ের ভ্যালু বসিয়ে দিয়ে সাম বের করতে হবে পোস্টফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে। তারপরে তোমরা আয়ের ভ্যালু এভাবে 3 গুণ করে নিবা। এটা অনেকভাবে ভুল করে, এটা বুঝতেই পারো না, বুঝতেই পারো না তোমরা। দেখো কত ইজিভাবে বুঝাচ্ছি। তো আয়ের প্রথমে যোগ করে নেওয়ার পরে তোমরা আয়ের ভ্যালু 3 গুণ করে নিবা, 3 এখানে বসাই দিবা, যেহেতু 3 গুণ করে বাতিছে তাই 3 দিয়ে গুণ করে দিলে 9 আসবে। তারপরে কি করবা দেখো, এই 9 দেখতেই তো পাচ্ছ না রে, তোমরা দেখতে পাচ্ছ না। এখানে আয়ের ভ্যালু আগে তোমরা এই এসের মধ্যে বসাই দিবা, বসাই দেওয়ার পরে যেটা আসবে সেইটা করবা। এই লিখে নিছি আয়ের ভ্যালু এসের মধ্যে বসাইছি এবং এসের ভ্যালু বসাইছি, 0 এবং 3 যোগ করে 3 আসছে। তারপরে নেক্সট স্টেপ, আয়ের ভ্যালুটা তোমরা এই নিচের আয়ের ভ্যালুতে বসাই দিবা। অর্থাৎ কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, পোস্টফিক্স ইনক্রিমেন্ট। আয়ের ভ্যালু বসাইলে 3 3 9, এখানে 9 বসাই দিয়েছি, বুঝা গেছে? প্রথমে যোগ করে নিবা আয়ের ভ্যালু বসায়, তারপরে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করলাম। তারপরে এই আয়ের ভ্যালু কি হবে, এই আয়ের ভ্যালু তোমাদের এই কন্ডিশনে আসবে, এসে দেখবে এখানে আয়ের ভ্যালু n এর সমান থেকে ছোট কিনা। যদি আয়ের ভ্যালু n এর সমান থেকে ছোট হয় তাহলে 9 আবার উপরে আসবে, উপরে এসে স্টেপ 4 রিপিট করবে। দেখো স্টেপ 4-এ এখানে আয়ের ভ্যালু 9 বসবে এবং সাম কত বের করে নিয়েছিলাম, সাম বের করে নিয়েছিলাম 3, তাহলে 3 যোগ 9, 3 যোগ 9 কত হবে, 3 যোগ 9 করলে 12 আসছে তোমাদের, তাই না? কত আসতেছে, 3 যোগ 9 12, 12 আসতেছে, টোটালি 12 আসতেছে। 3 যোগ 9 তা করলে 12 আসবে। তারপরে কি করবা, তারপরে করবা আয়ের মান আবার বৃদ্ধি করবা, যেহেতু সামের ভ্যালু বের করে নিছো, এবার আয়ের মান বৃদ্ধি করবা, এখানে আয়ের ভ্যালু এখানে বসাই দিবা, এখানে এই ভ্যালু না, এখানে আয়ের ভ্যালু বসাই দিবা। আয়ের ভ্যালু এর আগে কি বের করে নিছিলা, 3 বের বসাই দিয়ে 9 বের করে নিছিলা, এই যে দেখো 9 বের করে নিছিলা। এখন এই 9টা আবার এখানে বসাই দিবা, বুঝা গেছে? তো এখানে যখন বসাই দিবা তাহলে 3 নং 27 হবে না, 3 নং 27, তাহলে এখানে বসাই দিলে 3 নং 27 আসতেছে, ইকুয়াল 27 আসবে, 27 আসলো। তারপর কী করবে, 27 n এর সমান থেকে যদি ছোট হয় তাহলে আবার উপরে যাবে, যে কি করবে, যে এখানে তোমার আয়ের ভ্যালু 27 বসবে এবং এর আগে যোগ করে কত আসছিল, 12 আসছিল, 12 যোগ 27 হবে, 12 যোগ 27 কত হয়, 12 যোগ 27 করলে কত হবে, 12 যোগ 27 করলে কত হয় বলো, 39, তাই না? দেখো তারপরে কি করবা, তারপরে যেই ভ্যালুটা বের করলা এই ভ্যালুর সাথে 27-এর সাথে আবার 3 গুণ করবা, এখানে 27 বসাই দিবা এবং 3 গুণ করে দিবা, তারপরে যেটা আসবে এখানে লিখে নিবা, এভাবে চলতে থাকবে। তো আর একটা জিনিস দেখো, এখানে 39 আসছে না, 39 যেটা আসলো তোমাদের 3 বার যোগ করে 39 আসছে। তো 3 বার যোগ করে যেহেতু 39 আসলো, তোমরা এই ধারাটিতে একবার তাকাও, এই 3টা যোগ করলে তোমার 39 আসবে। দেখো একবার যোগ করে দেখো, এভাবেই কাজ করে। দেখো এই ধারাটি, এই 3টা যোগ করো, 3 বার যোগ করছিলাম 39 আসছে, এখানে 3 বার যোগ করবা, দেখো 39 আসবে। তোমাদের বিশ্বাস না হলে করে দেখো, তোমরা করে দেখো। দেখো 27 আর 3-এ কত হয়, 27 আর 3-এ 30 হয়, 30 আর 9 39, বুঝা গেছে? তো আমি এখন ফ্লোচার্টে চলে যাচ্ছি। ফ্লোচার্ট তোমরা স্টার্ট করে নিবা সিম্পলভাবে। স্টার্ট করে নেওয়ার পরে কি করবা, ইনপুট নিবা, ইনপুটের জন্য ইনপুটের চিহ্ন দিবা, দিয়ে ইনপুট এন লিখে নিবা। তারপরে কি করবা, তারপরে তোমাদের আছে স্টেটমেন্ট, এই যে এটার জন্য কি চিহ্ন ইউজ করবা, দেখো এই যে দরকার পড়লে আগে লিখে নিবা, তারপরে এই চিহ্ন দিবা, বুঝা গেছে? তাছাড়া লেখা চাপাচাপি হয়। এই লিখে নিলা, তারপরে এখানে লুপ গঠন করবে, এখানে কানেক্টর চলে আসলো, লুপ হবে, এখানে লুপ তৈরি হবে, এখানে কালেক্টর চলে আসলো,
এখানে কানেক্টর চলে আসলো, বুঝা গেছে? আমি তো কালেক্টর বলতেছি, কানেক্টর চলে আসলো। এখানে কানেক্টর আসার পরে তোমাদের পরবর্তী ধাপে একটু লাগাই যাচ্ছে। পরবর্তী ধাপে আবার যেটা আছে লুপ প্লাস প্রসেসিং, তো এটা আবার দিয়ে নিবা, এভাবে দিয়ে নিবা। দিয়ে নেওয়ার পরে এটা বসে নিবা, এস ইকুয়াল এস প্লাস আই, তারপরে আই ইকুয়াল আই ইস টু আই ইন্টু 3। তারপর কি করবা? এই কাজ তোমার এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। এখন তোমরা এই কন্ডিশনের জন্য কি চিহ্ন দিবা বলো? কন্ডিশনের জন্য রম্বস চিহ্ন দিবা। এই কাজটা শেষ, এখন কন্ডিশনের জন্য রম্বস চিহ্ন দিবা। দিয়ে ইফ যদি লিখে থাকো ইফ লিখবা, ইফ লিখলে ইজ, যেটা অ্যালগোরিদম লিখবা সেটা ফ্লো চার্টে লিখতে হবে। ইফ দিছিলাম, ইফ দিলাম আই লেস দ্যান অর ইকুয়াল এন, দেওয়ার পরে এটা দিলাম। তারপরে এখানে কি হবে? এখানে কি হবে? এখানে ইয়েস হলে, এই যে দেখো এখানে কি করছিলাম দেখো, এখানে ইজ হলে তোমাদের এই স্টেপ 4-এ চলে যাবে এবং লুপ গঠন করবে, বোঝা গেছে? তো এই একই কাজটা করবা, এখানে স্টেপ 4-এ যাবে, অথবা এখানে যে এই কাজটা রিপিট হবে, যার জন্য তোমাদের কন্ডিশন দিয়ে এখানে উপরে কালেক্টর নিছি। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এটা, যারা যেভাবে করবা অবশ্যই এইভাবে করবা। অনেক টিচার অনেকভাবে শেখায়। এখানে ট্রু অথবা ইয়েস লিখে নিবা। যদি এখানে ইয়েস লেখো তাহলে ইয়েস লিখবা, এখানে ট্রু লিখলে ট্রু লিখবা, ট্রু ফলস অথবা ইয়েস নো। আরও একটা জিনিস জানো, তোমাদের এখানে এই ইয়েসকে সবসময়, এটা তোমার বিট ওয়াইজ যখন অপারেটর আসে না, ওই ওইটার ক্ষেত্রে তোমাদের ইয়েস মানে মান হয় সবসময় 1 এবং নো মানে 0 হয়, বুঝা গেছে? যখন নো অর্থাৎ 0 থাকে, বাদ বাকি যদি অন্য সংখ্যাও থাকে সেটাকেও ইয়েস ধরে নেওয়া হয় বা 1 ধরে নেওয়া হয়, বুঝা গেছে? তো এদিকে খেয়াল করো, মনোযোগ দাও। এইটা কন্ডিশনে লুপ গঠন করলো, কন্ডিশনে লুপ গঠন করার পরে তোমাদের কি হবে? কাজটা শেষ। এখন কাজ শেষ হলে এখন কি করতে হবে? প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য তোমরা কি করে নিছিলা? 2 নম্বরে এখানে কি করে নিছিলা? নো, প্রিন্ট ইয়েস, প্রিন্ট এস, প্রিন্ট এস। তো প্রিন্টের জন্য, প্রিন্ট যেহেতু এটা তোমাদের আউটপুট প্রদর্শন করতেছে, তাই তোমাদের এই সামুদ্রিক চিহ্ন দিয়ে প্রিন্ট করে নিতে হবে, প্রিন্ট এস। তারপরে কি করবা? স্টপ করবা, শেষ, খেলা শেষ, STOP, স্টপ। বুঝা গেছে? দেখো, তোমরা অ্যালগোরিদম যদি এইভাবে লেখো তবুও কিন্তু ফ্লোচার্টের কোনো চেঞ্জ হচ্ছে না। আগেকার ফ্লোচার্টও এইভাবেই লিখছিলা, দেখো দেখি, এভাবেই লিখছিলা, বুঝা গেছে? একই রকম, কোনো ভুল নাই, তোমাদের যেরকম ইচ্ছা করতে পারবা। তারপরে আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই যে দেখো, এটা পাওয়ারের ক্ষেত্রে দেখি আর কয়টা আছে, 6 7 8 9, 1 2 3 4 4টা আছে, এইটা সহ 4টা আছে। তো পাওয়ারের ক্ষেত্রে দেখো, পাওয়ারের ক্ষেত্রে অ্যালগোরিদম আমি বুঝাই দিই। এটা এখানে এখানে কি বাড়তিছে দেখো দেখি, এখানে তোমাদের এই যে দেখো ইনিশিয়াল, আগে দেখো ইনিশিয়াল, এখানে ইনিশিয়াল কি আছে? ইনিশিয়াল তোমাদের এই 2, ইনিশিয়াল 2। আমি অন্যান্য পেন্সিল বা পেন ব্যবহার করতেছি না কালারিংগুলা, আমি এটাতে দেখাই দিচ্ছি। দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু আছে তোমাদের 2, পাওয়ারেরগুলার ক্ষেত্রে, বোঝা গেছে? দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু 2 দেওয়া আছে, পাওয়ারেরগুলোর ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু এখানে 2 দেওয়া আছে। এখানে এখন থেকে সামনে 10 মিনিট একদম মনোযোগ দিবা, পুরা চারিদিকে কিচ্ছু নাই, বোঝা গেছে? শুধু খাতার দিকে মনোযোগ দিয়ে রাখবা। আমি স্মার্ট বোর্ড বা কোনো হোয়াইট বোর্ডে পড়াচ্ছি না বলে ইয়ে করো না, মনে করো নিজে তোমার পাশে বসে থেকে পড়াইতেছি, বোঝা গেছে? তোমার পাশে টেবিলে বসে থেকে পড়াইতেছি, বুঝাইছে? সেইভাবে পড়ো। ইনিশিয়াল ভ্যালু 2 দেওয়া আছে, লিখে নিবা, এটা 2i এর ভ্যালু, বোঝা গেছে?
এখানে দেখো পার্থক্য কত, এখানে পার্থক্য কত, মনোযোগ দাও ভালো করে, এখানে পার্থক্য কত। এখন তোমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ এখানে তো কোনো পার্থক্য নেই, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ পার্থক্য 0। এর ভ্যালু কি 0? ইনিশিয়াল কিভাবে, ইনক্রিমেন্ট কিভাবে বাড়তেছে বলো, ইনক্রিমেন্ট কি এখানে কিভাবে ইনক্রিজ হচ্ছে এখানে বলো। এখানে ইনক্রিজ তোমাদের এইভাবে লিখে নিতে হবে, পাওয়ার যেহেতু তোমাদের ইনক্রিজ হচ্ছে এখানে, তাহলে ইনক্রিমেন্ট কিভাবে বাড়বে, ইনক্রিমেন্ট বাড়বে তোমাদের 1 করে, বোঝা গেছে? ইনক্রিমেন্ট কিভাবে বাড়বে 1 করে, কারণ ইনক্রিমেন্ট ধরা হয় তোমাদের যেটা বাড়বে সেটাকে ইনক্রিমেন্ট ধরা হয়, যেটা বাড়বে সেটাকে ইনক্রিমেন্ট ধরা হয়। এখানে কোনটা বাড়তেছে, এখানে কি তোমাদের এই ধারাটা 2 কি বাড়তেছে, এখানে 2 তো বাড়ে নাই, 2 বাড়তেছে এখানে, এখানে 2 এর ঘাত ঘাত বাড়তেছে, এখানে 1 ছিল, 2 এর উপরে কিছু নেই মানে 1 আছে। আবার 0 দিলে কিন্তু যে কোনো সংখ্যার উপরে 0 দিলে কিন্তু সেই সংখ্যাটা 1 হয়ে যায়, অর্থাৎ এটা 1 হয়ে যায়। কিন্তু উপরে কিন্তু 0 নাই, উপরে কিছু নেই মানে কি থাকবে, এখানে সবসময় 1 থাকবে, এখানে সবসময় 1 থাকবে, তো কিছু না থাকলে 1। তো এখানে 2, 2 এর তোমার ঘাত কত আছে দেখো দেখি, পাওয়ার কত 2, 2 এর এখানে পাওয়ার 3, এখানে 4, 5, তাহলে এখানে কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, 1 1 করে বাড়তেছে, তাহলে তোমাদের ইনক্রিমেন্ট হবে আই এর ভ্যালু 1, আয়ের ভ্যালু কি হবে 1 হবে, বোঝা গেছে? আয়ের ভ্যালু তোমাদের এখানে 1 হবে, তো 1 1 করে বাড়বে, 1 1 করে বাড়বে, 1 মানে তোমাদের এখানে কি বোঝাইতে যাচ্ছি আমি, 1 1 করে বাড়বে, বোঝা গেছে? 1 1 করে বাড়বে, 1 1 করে বাড়বে মানে তোমরা এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো। তো যেহেতু 1 1 করে যখন পাবে তখন এইভাবেই লিখবা, কিন্তু অ্যালগোরিদমের ক্ষেত্রে তোমাদের এইভাবে লিখে নিতে হবে, এর ভ্যালু আই প্লাস 1, মানে আয়ের ভ্যালু যেটা থাকবে সেটার সাথে 1 যোগ হবে, বুঝা গেছে? আয়ের ভ্যালু যখন 1 থাকবে তার সাথে 1 যোগ হয়ে 2 হবে, তারপর আবার যখন এর ভ্যালু 2 হয়ে যাবে তখন 2 এর সাথে আবার 1 যোগ হবে, যোগ হলে 3 হবে, এভাবে বাড়বে, বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে তোমাদের মেন কাজ কি, এটা তোমরা কি বের প্রসেসিংটা এইভাবে বের করে নিচ্ছ যে কিভাবে কাজ করতেছে এটা, বুঝা গেছে? সেই আকারে তো তোমরা লিখবা, তাই না? তো তারপরে দেখো সাম যেটা যোগ করবা সেটা কিভাবে বাড়বে, সাম অর্থাৎ তোমরা যে এই সামটা বের করো না, এই সাম বের করো, এস ইকুয়াল এস প্লাস, এখানে তো আই দিতা আগে, এখানে তো আগে আই দিতা, আই দিতা না, এখানে আই দিতা না আগে, তো এইটা তো আই আকারে বাড়তেছে না, এখানে আই অর্থাৎ আই, এখানে কি এটা বাড়তেছে, দুই, 2 থেকে কি 3 হচ্ছে কিংবা 4 হচ্ছে বাড়তেছে, অবশ্যই না, তাহলে এই আকারে লেখা যাবে না, বুঝা গেছে? এস প্লাস আই এভাবে লেখা যাবে না, এস প্লাস আই এভাবে লেখা যাবে না। তো এখানে কিভাবে লিখতে হবে বলো, এখানে কিভাবে লিখতে হবে, এখানে তোমাদের আয়ের ভ্যালু কোনটা বলো দেখি, আয়ের ভ্যালু কোনটা? আমরা সবসময় কি নিতাম, আমরা সবসময় এখানে এস এর ভ্যালু নিতাম, এস ইকুয়াল এস প্লাস আই, অর্থাৎ আয়ের ভ্যালুটা নিতাম, তাই না? এখানে আই ইনক্রিমেন্ট, কোনটা ইনক্রিমেন্ট হচ্ছে, কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে যেহেতু তোমাদের পাওয়ার ইনক্রিমেন্ট হচ্ছে, তাই না? পাওয়ার ইনক্রিমেন্ট হচ্ছে, তো এখানে পাওয়ার যেটা ইনক্রিমেন্ট হচ্ছে শুধু তো পাওয়ার এখানে লিখলে হবে না, এখানে কনস্ট্যান্ট কি আছে দেখো তো, ধ্রুবক কি 2, সবগুলোতে 2 1, তাহলে এখানে 2 কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে তোমরা 2 এর উপরে এটা লিখে নিবা, তো তোমরা 2 এর উপরে কিভাবে লিখে নিবা, 2 যেহেতু কনস্ট্যান্ট তো 2 লিখে নিবা, আর উপরে এন, এন, তাই না? এখানে এন, 2 এর উপর এন, এই যে দেখো এখানে দেওয়া আছে, এখানে তোমাদের পাওয়ার কতখানি যাবে, অসীম, অসীম পর্যন্ত, অর্থাৎ অসীম পর্যন্ত মানে এন এর ভ্যালু তোমাদের যেটা হবে সেটা, এন এর ভ্যালু যদি 2, এন এর ভ্যালু ধরে নাও 50, তাহলে 50 পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত যাবে না, বোঝা গেছে? এখানে ইনফিনিটি দিতে তো শেষ, এলাই শেষ। তো এখানে এন এর ভ্যালু দেওয়া আছে, তোমরা যে কোনো মান এখানে দেওয়া থাকতে পারে, অথবা না এই এন এর ভ্যালুটাই দেওয়া থাকতে পারে, হ্যাঁ? তো নাও এখন, তাহলে কনস্ট্যান্ট যেহেতু 2, তাহলে 2 দিতেই হবে, 2 এর উপরেই তো পাওয়ার হবে নাকি, 2 এর উপরে পাওয়ার দিতে হবে, শুধু তো পাওয়ার লিখতে পারবে না, শুধু তো পাওয়ার এখানে যোগ করতে পারবে না, তো যেহেতু 2 কনস্ট্যান্ট এবং উপরে পাওয়ার বাড়তিছে, তাই না? তাহলে পাওয়ার হচ্ছে তোমার আয়ের ভ্যালু, ইনক্রিমেন্ট হচ্ছে, আয়ের ভ্যালু অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট বুঝাইতেছি, আবার যেন ইনিশিয়াল মনে করো না, এখানে ইনিশিয়ালও 2, বোঝা গেছে? ইনক্রিমেন্ট কত করে হচ্ছে, 1 করে হচ্ছে,
তাহলে তোমাদের ধ্রুবক অবশ্যই রাখতে হবে, শুধুমাত্র পাওয়ারের ক্ষেত্রে এটা গুলিয়ে ফেলবা না, বোঝা গেছে? পাওয়ারের ক্ষেত্রে এটা মনে রাখবা, পাওয়ারের ক্ষেত্রে মনে রাখবা, সিম্পলভাবে মনে রাখবা। কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা লিখে উপরে যেটা বাড়বে সেটা লিখতে হবে, অর্থাৎ এস এর ভ্যালু এইটা এইভাবে হবে না, এস এর ভ্যালু লিখতে হবে এস ইকুয়াল এস প্লাস কনস্ট্যান্ট 2 এবং উপরে আই আছে, উপরে আই আছে, তাই না? আই করে বাড়তেছে, আবার যেন এখানে এন দিয়ে দিও না, এখানে এন যেন দিয়ে দিও না, বুঝা গেছে? এন কিন্তু বুঝাইতেছে তোমাদের কত সংখ্যা হতে পারে, অর্থাৎ আননোন নাম্বার। এখানে 2 কনস্ট্যান্ট এবং পাওয়ার আই দিয়ে নিবা, 2 টু দি পাওয়ার আই, 2 টু দি পাওয়ার আই আকারে বাড়তেছে। তো কী হলো তোমাদের, এইটা হলো, এইটা হলো, এবং এখানে বাড়বে কত করে, এই আকারে বাড়বে, তাই না? আর ইনিশিয়াল কত, 2 ইকুয়াল আই। তো সবই তো হয়ে গেল, এখন আমরা লেখা শুরু করি, আসো। আর এখানে যোগ আকারে দেওয়া আছে, অর্থাৎ সামের ভ্যালু সবসময় 0 হবে, সামের ভ্যালু সবসময় 0 হবে। তো না, এখন শুরু করো। অন্ধকার দেখাইতেছিল নাকি? তো না, অ্যালগরিদম শুরু করলাম। আমার লেখা কিন্তু খুবই খারাপ। তো শুরু করবা স্টেপ 1, স্টেপ 1 লিখে নিলা। স্টেপ 1 লিখে নেওয়ার পরে দেখতে পাচ্ছ না, স্টেপ 1 লিখে নিলা। স্টেপ 1 লিখে নেওয়ার পরে কি করবা, স্টার্ট করবা। তারপর স্টেপ 2 দ্রুত আমি শেষ করে দিব। স্টেপ 2, স্টেপ 2তে কী করবা, স্টেপ 2তে ইনপুট নিবা। ইনপুট কেন নিচ্ছ বলো তো? ইনপুট অর্থাৎ এখানে পাওয়ার এন, এন এখানে যেটা অজানা, অজানা যেটা দেওয়া থাকবে সেইটাই লিখে নেবা ইনপুট আকারে, বুঝা যাচ্ছে? এখানে ইনপুট আকারে লিখে নেবা, অজানা পাওয়ার এন দেওয়া আছে, তাহলে ইনপুট এন। তারপর পরবর্তীতে স্টেপ 3তে যাবা। স্টেপ 3তে যে কী করবা, স্টেপ 3তে যে তোমরা ইনিশিয়াল ভ্যালু যেটা লিখতে হয়, ইনিশিয়াল ভ্যালু লিখে নিবা এবং সাম যোগ করার আগে এস 0 থাকে সেটা লিখে নিবা। এর ভ্যালু 2 এবং এস এর ভ্যালু 0 লিখে নিবা, বুঝা গেছে? তারপরে নেক্সট স্টেপে চলে আসবা, স্টেপ 4। স্টেপ 4, স্টেপ 4-এ কী হবে, স্টেপ 4-এ এস এর ভ্যালু এস ইকুয়াল এস প্লাস 2 টু দি পাওয়ার আই আকারে আমরা বের করে নিলাম, তাই না? আমরা তো দেখে নিলাম কীভাবে এটা হলো। তো এটা লিখে নিবা কনস্ট্যান্ট 2, সেহেতু আই শুধু এখানে এস প্লাস আই না দিয়ে এখানে হবে কনস্ট্যান্ট 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার আই, বুঝা গেছে? 2 এর পাওয়ার আই আকারে বাড়বে। তারপরে কি করবা, তারপরে আই এর ভ্যালু কীভাবে বাড়বে, আই ইকুয়াল, আই এর ভ্যালু কী করে বাড়বে, আই ইকুয়াল আই প্লাস 1। এখানে তো চেঞ্জ হবে না, তাই না? দেখো দিও, এখানে ভালো করে দেখো, এখানে যেন উল্টাপাল্টা করবে না, এখানে তো সব ঠিক আছে, আয়ের ভ্যালুই তো চেঞ্জ হচ্ছে নাকি? এখানে তো আয়ের ভ্যালু বাড়ানোর কথা বলতেছে, কীভাবে বাড়তেছে, ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট হচ্ছে, তো এখানে আয়ের ভ্যালু যেটা বাড়তেছে উপরে আয় আছে, তো এখানে তো উল্টাপাল্টা করা যাবে না, চেঞ্জ হবে এখানে, এই উপরে এখানে চেঞ্জ হবে যোগের সময়, আর এখানে তো বাড়ানোর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, তো এইভাবে লিখে নিবা। এখন স্টেপ 5-এ চলে আসবা, স্টেপ 5-এ চলে আসবা। স্টেপ 5-এ আসলা, আসার পর এখানে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনে কী করবা, ইফ অথবা ইজ লিখে নিবা। আমি ইফ লিখে নিলাম, ইফ আই লেস দ্যান অর ইকুয়াল এন। তারপরে কী করবা, তারপরে লিখে দিবা দেন গো টু স্টেপ 4। তো এখানে ওই এর আগে যেটা দেখে দিলাম ইয়েস নো করে তোমরা করতে পারো, তার প্রিন্ট পরবর্তী ধাপে লিখতে হবে না, সেভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো। এখন এইভাবে করাই দিচ্ছি, এইভাবেই দেখো। তারপরে কি করবা, স্টেপ 6, এটা কী হবে জানো, এই কন্ডিশন যখন মানবে তখন উপরে যাবে এবং এই স্টেপ 4 রিপিট হবে, আর না মানলে নিচের স্টেপে চলে আসবে। স্টেপ 6-এ তাহলে কী হবে, স্টেপ 6-এ প্রিন্ট করবে প্রিন্ট এস। তারপরে কি, স্টেপ 7, স্টেপ 7, স্টেপ 7-এ স্টপ করতে হবে, বুঝা গেছে? তো আমি এটা আর ব্যাখ্যা করে দিলাম না, এই যা দেখে দিছি তোমরা আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো এটা কিভাবে কাজ করলো, এটা কিভাবে কাজ করলো, আশা করি বুঝতে পারছো। তো আমি এইটা দেখাই দিলাম না যে এটা কিভাবে আসলো,
মানে এই পুরাটা ব্যাখ্যা যোগ করলে কী হচ্ছে এগুলো দেখাই দিলাম না, যেহেতু গত এর আগেকারগুলো দেখাই দিছি, তোমরা এইভাবেই করে নিও, বুঝা গেছে? কন্ডিশনটা কীভাবে করতে হবে সেটা তো আমি সব দেখাই দিলাম, তাই না? এভাবে করবা। তো এখন ফ্লোচার্টটা করে দিই। ফ্লোচার্ট নাকি এটা তোমাদের বাসার কাজ রাখবো? বাসার কাজ দিব, এটা HW দিব, HW দিব, করতে পারবা তো? এটা কিভাবে করতে হবে দেখো তো, কিভাবে করতে হবে এটা। সিম্পলভাবে তোমরা স্টার্ট করে নিবা, সিম্পলভাবে স্টার্ট করে নিবা। দেখো স্টার্ট করে নিলা, তারপরে তোমরা ইনপুট নিবা, ইনপুট নিতে যে ইউজ করতে হয় সেটা বসাই নিবা। কোন চিত্র বসাইতে হয় বলো, এটা বসাই নিবা। তারপরে কি করবা, প্রসেসিং করবা। ফা হয়ে গেল তাই না, ফা। প্রসেসিং করবা। প্রসেসিংয়ে কি আছে দেখো, দেখি স্টেপ 3তে এটা বসাই নিবা, আইয়ের ভ্যালু 2, এসির ভ্যালু 0। পরবর্তীতে হ্যাঁ এবার দেখো, এটা যেহেতু প্রসেসিং, এটা যেহেতু প্রসেসিং, প্রসেসিং বানানো মনে ভুল গেল নাকি। আর এটা হচ্ছে লুপ প্লাস প্রসেসিং, বুঝা গেছে? লুপ থাকবে এবং প্রসেসিং থাকবে, প্রসেসিং থাকবে, লুপ প্লাস প্রসেসিং, বুঝেছো? এটা লুপ প্লাস প্রসেসিং। তো যেহেতু এখানে লুপ গঠন করবে, সেহেতু এই প্রসেসিং এবং লুপ প্লাস প্রসেসিং যেটা আছে এই দুই স্টেপের মাঝখানে তোমাদের কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে। কানেক্টর দিয়ে কানেক্ট কীভাবে করবা, এই প্রথমে প্রসেসিং চিহ্নর ভিতর দিয়ে যেটা করে নিবা, তারপরে এখানে দিবা অ্যারো চিহ্ন, ডাউন অ্যারো চিহ্ন দিয়ে এই যে কানেক্টর দিবা। কানেক্টর দেওয়ার পরে কানেক্টর থেকে নিচে এসে আবার এই প্রসেসিং করে নিবা। সুন্দর করে আঁকাবা, আমার ভালো হচ্ছে না। is equal s plus 2 to the power I, 2 to the power I equal I plus 1। তারপরে কি হবে, দেখো, এই কাজটা যদি রিপিট হতে থাকে অর্থাৎ কন্ডিশন দিতে হবে। কন্ডিশনে ইফ দিলা I লেস দেন অর ইকুয়াল, যে ইএস যদি রিপিট হতে থাকে তাহলে ইউজ করবা, আর যদি রিপিট না হয় তাহলে নো করবা। আর নো করলে কি হবে, এখানে নো করলে প্রিন্ট করতে হবে, রিভিশন হবে না, অর্থাৎ কাজ শেষ তোমাদের। এনের ভ্যালু বড় হয়ে গেছে, এনের সমান থেকে ছোট আর না হয়ে কি হচ্ছে, এনের থেকে বড় হয়ে গেছে, তাহলে নো হবে এবং নিচে চলে আসবে প্রিন্ট করবে, বুঝা গেছে? প্রিন্ট করলা, তারপরে কি হবে, তারপরে ড্যাম্বল চিহ্ন দিয়ে তোমরা স্টপ করে দিবা। বুঝেছো? আশা করি বুঝতে পারছো। তারপর কি করবা দেখো, পরবর্তীটা চলে যাব, 7 নম্বরে যাবা, আর 3টা আছে না, এইগুলো হোমওয়ার্ক দিলে পারবা? এটা কিভাবে পারবে বলতে পারবা? বলতে পারবা? হুম, বলতে পারবা? বলো দেখি, বলতে পারবা? বলতে পারবা না তাই না? তো দেখো আমি করাই দিই, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমার ক্লাস যাদের ধীরে স্লো মনে হচ্ছে, যাদের মনে হচ্ছে, তারা তোমরা 1.5x অথবা 2x দিয়ে করতে পারো, বুঝা গেছে? দেখো এটা কি হবে, দেখো
এখানে ইনিশিয়াল ভ্যালু কি দেওয়া আছে? এখানে ইনিশিয়াল ভ্যালু কি দেওয়া আছে? এখানে ইনিশিয়াল ভ্যালু তোমাদের দেওয়া আছে, প্রথমে যেটা থাকবে সেটা, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে তোমাদের 1, ও এই 1 ইনিশিয়াল ভ্যালু লিখে নিবা, এর মান 1 লিখে নিবা। বুঝা গেছে? পাওয়ার যেটা থাক, এখানে পাওয়ার যেটা থাক, 1-এর উপর পাওয়ার করলে তো 1-ই হয়। তো এখানে ইনিশিয়াল ভ্যালু 1 দিবা। আর এখানে কি হচ্ছে, এখানে তোমাদের কত করে বাড়তিছে বলো, কত করে বাড়তিছে? এখানে তোমাদের বাড়তিছে 2 করে, বুঝেছ? এখানে 2 করে বাড়তিছে। গত আগেকারটাই কি দিছিলাম, গতটাই কি দিছিলাম বলো? এটা তোমাদের কোন জিরো, অর্থাৎ এটা তোমাদের 0 করে বাড়তেছিল তোমাদের হিসাবে, তাই না? 2 2 করেছিল সবগুলাই, তো ওখানে পাওয়ার হিসাবে বাড়ছে। আর এখানে তোমাদের বাড়ছে কি, এই ধারাটাই বের হয়েছে, 2 2 করে বেড়ছে। তাহলে 2 2 করে বাড়লে কি হবে? 2 করে বাড়লো, 3 থেকে 1 বিয়োগ করবা, কত হবে? 2। এটা কোন ধারার ক্ষেত্রে বলো? এটা কিন্তু গুণোত্তর ধারা না। বুঝেছ? এটা কোন ধারার ক্ষেত্রে? আচ্ছা, গুণোত্তর ধারা হোক আর তোমাদের সমান্তর ধারা হোক, সেটা তোমার দেখার বিষয় না। এখানে কীভাবে বাড়ছে দেখো, এখানে 2 করে বাড়তেছে, তাই না? এখানে 2 করে বাড়তেছে। এখানে কনস্ট্যান্ট কি হবে বলো তো? এখানে তোমার পাওয়ার হবে কনস্ট্যান্ট। পাওয়ার কি হবে? কনস্ট্যান্ট। অর্থাৎ পাওয়ার ধ্রুব থাকবে, পাওয়ার ধ্রুবক থাকবে। এখানে বাড়লো 2 করে, সেমভাবে এখানেও বাড়ছে 2 করে, সেমভাবে যেগুলো বাড়বে সব 2 করে বাড়বে। বোঝা গেছে? 2 করেই বাড়বে। তো এখানে 2 করে বাড়লে আয়ের ভ্যালু তোমাদের কীভাবে বাড়বে দেখো। আয়ের ভ্যালু কিন্তু তোমরা এইভাবে লিখতে পারবা না, এভাবে লিখতে পারবা না। কেন লিখতে পারবা না? এভাবে লিখলে তোমার 1 করে বাড়ে। বোঝা গেছে? এভাবে লিখলে 1 করে বাড়ে। এখানে তো 1 করে বাড়লে 2টা প্লাস দিতে হয়, অর্থাৎ 2 করে বাড়লে 4টা প্লাস দিবা, তাহলে কিন্তু হবে না, এভাবে হবে না। এটা তোমাদের এই নিয়মে লিখতে হবে। আই প্লাস দিবা, আই প্লাস চিহ্ন দিয়ে ইকুয়াল চিহ্ন দিবা, ইকুয়াল চিহ্ন দিয়ে কত করে বাড়ছে? 2 করে বাড়তেছে, সো 2 দিবা। বুঝতে গেছে? এভাবে বাড়লো, দেখো এভাবে বাড়লো, এবং ইনিশিয়াল ভ্যালু 1 দেওয়া আছে। তাহলে আরেকটা জিনিস, তোমরা সামের ভ্যালু কীভাবে বাড়বে দেখো দেখি। সাম তো যোগের ক্ষেত্রে 0 হবে, তাই না? যোগের ক্ষেত্রে 0 হবে, এবং সাম কীভাবে বাড়বে? যোগ হবে কীভাবে? এস ইকুয়াল এস প্লাস আই, এভাবে দিবা, এভাবে দিবা, এভাবে দিবা, এভাবে দিবা না। কীভাবে দিবা দেখো, তোমরা দিবা এইভাবে, এস ইকুয়াল এস প্লাস আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার কী হবে? কনস্ট্যান্ট কি আছে? কনস্ট্যান্ট অবশ্যই লিখে নিবা। কি আছে এখানে? কনস্ট্যান্ট 2, পাওয়ার আছে ধ্রুবক, এই 2 দিয়ে নিবা। এভাবে, এভাবে লিখবা। বোঝা গেছে? তো এখন দেখো আমি শুরু করছি, তাহলে কিভাবে কি হয় আমি সব দেখিয়ে দিছি, সব দেখিয়ে দিছি। এখন শুরু করি। বুঝা গেছে? এখন শুরু করলাম। ছায়া পড়তেছে কিসের? ছায়া পড়তেছে কিসের? একটু ওয়েট করো, দেখো, এখন দেখো। স্টেপ 1 শুরু করবা, স্টেপ 1 স্টার্ট করবা। স্টার্ট, তারপরে স্টেপ 2-তে ইনপুট নিবা, ইনপুট এন। তারপরে স্টেপ 3-তে যাবা, স্টেপ 3-তে আয়ের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বসায় নিবা, এবং যোগ করার আগে কত থাকবে? সামের ভ্যালু বসায় নিবা। আই ইকুয়াল 1, এস ইকুয়াল 0, তাই না? ধারা তো যেভাবে আছে সেভাবে লিখতেছি। তারপরে স্টেপ 4-এ যাবা, স্টেপ 4-এ যাবা, এবং কী হবে এইবার? এসের ভ্যালু অর্থাৎ সামের ভ্যালু কীভাবে যোগ হবে? এস প্লাস আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার 2। আমি খুব
এখন ধীরে বলতেছি না, এখন খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি, তোমরা বোঝো ভালো করে, না হলে গতগুলা যেগুলো করলাম এগুলা ভালো করে দেখো, এর আগেরগুলো ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। এখানে আই এর ভ্যালু আই টু দি পাওয়ার 2, এখানে ইনিশিয়াল আই এর ভ্যালু 1, এবং এখানে আই না দিয়ে তোমাদের এই আই টু দি পাওয়ার 2 দিতে হবে। তাহলে আই কীভাবে বাড়বে? আই বাড়বে তোমাদের আই ইকুয়াল আই প্লাস 2। এখানে কিন্তু লেখার সময় এইভাবে লিখতে হবে, বোঝা গেছে? এইভাবে লিখতে হবে। এবং তোমরা যখন সি প্রোগ্রামিং করবা, সি প্রোগ্রাম করার সময় তোমাদের এইভাবে লিখতে হবে, বোঝা গেছে? এই যেটা দেখে দিলাম, সি প্রোগ্রাম করার সময় যখন কোড লিখবা তখন এইভাবে লিখবা। আর এখানে করার সময় এখানে যেভাবে 1 বাড়াইছিলা, এখানে +2 দিলে হয়ে যাবে, বোঝা গেছে? আর 1 বাড়াইলে সি প্রোগ্রামে এইভাবে লিখবা, এবং 2 বাড়াইলে এইভাবে লিখবা। আর এখানে 1 বাড়াইলে +1, 2 বাড়াইলে +2 দিবা, বুঝা গেছে? তারপরে কি করবা? স্টেপ 5-এ যাবা। স্টেপ 5-এ যেয়ে কী হবে? ইফ লিখবা। ইফ লিখে কন্ডিশন কি হবে বলো? কন্ডিশন আগের কুলার ক্ষেত্রে যেই রকম ছিল, এটা সেমভাবে লিখবা, বুঝা গেছে? কন্ডিশন একইভাবে হবে, তোমাদের এগুলো বুঝতে হবে। তারপরে কি করবা? যে কন্ডিশন মানে তাহলে স্টেপ 4 রিপিট হবে, তাহলে দেন গো টু স্টেপ 4, স্টেপ 4-এ চলে যাবা। দেন গো টু স্টেপ 4। নেক্সট স্টেপে স্টেপ 6 ইকুয়াল কী হবে? প্রিন্ট করবা। যদি এটা মানে শেষ হয়ে যায়, অর্থাৎ এন এর ভ্যালু বড় হয়ে যায়, আয়ের ভ্যালু এন এর থেকে বড় হয়ে যায়, তাহলে কি হবে? বলো? তাহলে প্রিন্ট করবা, শেষ হবে। প্রিন্ট সাম কত? এস, প্রিন্ট এস। তারপরে স্টেপ 7-এ যে স্টপ করবা, স্টপ, বুঝা গেছে? স্টপ করলা। তো এখন তোমাদের ফ্লো চার্টে সিম্পলভাবে স্টার্ট করলা, তারপরে ইনপুট নিলা, ইনপুট কি নিবা? ইনপুট নিলা এন। তারপরে কি করবা? এই যে দেখো, আমি ওই জন্য আগে লিখে নিতে বলি, পরে বক্স আঁকাইতে বলি। দেখো আমি তো আগে বক্স আঁকাইলাম, এখন চিপি হচ্ছে। এবার কি করবা? এটা পরে লুপ গঠন করতে হবে, বুঝছো? তাই কানেক্টর দিবা। তারপরে আবার প্রসেসিং করবা। এই যেটা আরও ছোটো করে ফেলছি, এস ইকুয়াল এস প্লাস আই টু দি পাওয়ার 2, তারপর আই ইকুয়াল আই প্লাস 2, বুঝছো? তো এরপরে তোমাদের দিবা, কন্ডিশন দিবা। এই ডিসিশনাল চিহ্ন দিয়ে ইফ লিখলা, ইফ লেখার পরে আই লেস দ্যান অর ইকুয়াল এন। ইয়েস যদি শর্ত মানে, তাহলে ইয়েস হবে, এবং শর্ত না মানলে এনের ভ্যালু, অর্থাৎ আয়ের ভ্যালু এখানে এনের ভ্যালু যদি আয়ের সমান থেকে বড় হয়ে যায়, আই থেকে যদি বড় হয়ে যায়, তাহলে নো হবে, বুঝা গেছে? আয়ের সমান অথবা তার থেকে ছোটো হলে ইয়েস ভর্তি থাকবে। আর আয়ের থেকে যদি এনের ভ্যালু বড় হয়ে যায়, তাহলে নো, অর্থাৎ নিচে আসবে এবং প্রোগ্রাম ক্লোজ করবে। তো ক্লোজ করার আগে এখানে প্রিন্ট করতে হবে। প্রিন্ট যেহেতু আউটপুট, তাই আউটপুটের চিহ্ন দিতে হবে। তারপরে প্রিন্ট PRINT, প্রিন্ট এস, প্রিন্ট সাম প্রিন্ট করলা। তারপরে ক্লোজ করার জন্য স্টপ করলা, বুঝা গেছে? স্টপ করলা। তো কিভাবে মান এখানে বসাইলে এই ধারাটা আসে, অবশ্যই তোমরা নিজেরা ট্রাই করে দেখবা, বুঝা গেছে? কীভাবে মানটা আসে। আমি আগে যেগুলো করে দিছি সেমভাবে তোমরা ট্রাই করে দেখবা, আমি দেখাই দিচ্ছি না, বুঝা গেছে? এরপর দেখো 8 নাম্বারটা, এই যে দেখো, এইটাতে মজা পাবা। এরপরে একটা আছে, এইটা একটা আছে, এটাতে মজা পাবা। দেখো এটা মজার জিনিস, এটা উল্টার জিনিস। এগুলাতে তোমাদের ইনক্রিমেন্ট হয়েছে, তাই না? এটা ডিক্রিমেন্ট, এটা তোমাদের কমে আসবে।
n এর ভ্যালু। তো এটা কিভাবে করবে দেখো, এখানে ইনিশিয়াল ভ্যালু কি দেওয়া আছে ভাইয়া, এখানে ইনিশিয়াল ভ্যালু কি দেওয়া আছে দেখো দেখি। এখানে ইনিশিয়াল ভ্যালু তোমাদের দেওয়া আছে 100। তো ইনিশিয়াল ভ্যালুটা লিখে নিবা, আয়ের ভ্যালু। তো তোমরা যারা বুঝতে পারো যে কোনটা কিভাবে লিখতে হবে, তারা সোজা অ্যালগোরিদম লিখতে বললে এক্সামে অ্যালগোরিদম লিখবা, শুরু করে দিবা এবং ধারা দেখবা, অ্যান্সার লিখতে থাকবা। ফ্লোচার্ট দেখবা, লিখতে বললে ধারার দিকে তাকাবা, অ্যান্সার করবা। বুঝা গেছে? সি প্রোগ্রামিংয়ে তাই। আর যদি যারা বুঝতে পারো না, তারা উপরে এইভাবে লিখে নিবা, বের করে নিবা, তারপরে কাজ করবা। সি প্রোগ্রামিংয়ে তাই। বুঝা গেছে? সি প্রোগ্রামে যদি এমনিতে পারো তো অনেক ভালো, অনেক অনেক তোমাদের সুবিধা। তো আয়ের ভ্যালু 100, বাড়তিছে কত করে? এখন বাড়ুক আর কমুক সেটা কত, ব্যবধান কত দেখো দেখি। 1 করে কমতিছে, তাই না? 1 করে কমতিছে। তাহলে এখানে কি করবা? আয়ের ভ্যালু 1 করে কমতিছে, তাহলে আয়ের ভ্যালু 1 করে কমলে কি হবে? আয়ের ভ্যালু 1 করে কমলে কি হবে বলো? আয়ের ভ্যালু 1 করে কমলে আই থেকে 1 বিয়োগ যাবে, তাই না? আই থেকে 1 বিয়োগ যাবে। এভাবে কাজ করবে, তাই তো? তো এভাবে কাজ করলো যে দেখো বুঝাই, 100 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে কি হবে? 100 থেকে 1 বাদ দিলে 99 হবে, তাহলে আয়ের ভ্যালু 99 হলো। তারপর আবার 99 থেকে 1 বাদ দিবা, তাহলে আবার 98 হলো। তারপর 98 এখানে বসবে, 98 থেকে আবার 1 বাদ দিলে আয়ের ভ্যালু কত হবে? 97 হবে। 97, বুঝা গেছে? তারপর এই 97 আবার এখানে আয়ের জায়গায় আসবে, 97 থেকে আবার 1 বাদ দিবা, তাহলে কি হবে? আয়ের ভ্যালু 96 হবে। তারপর আবার 96 থেকে আবার 1 বাদ দিবা, তারপর আয়ের ভ্যালু হবে 95। বুঝা গেছে? এভাবে কমতে থাকবে, কমতে থাকবে কতক্ষণ পর্যন্ত? এন পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এন পর্যন্ত আসে। তো এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 পর্যন্ত এসে থেমে যাবে। বুঝা গেছে? তো এখন দেখো, ইনিশিয়াল ভ্যালু পাইলা এবং ইনক্রিমেন্ট পাইলা, কীভাবে বাড়তিছে বা কমতিছে। এখন কি করতে হবে? এখন সাম, সাম কত? সাম 0, যোগের ক্ষেত্রে 0। তারপরে বাড়বে কীভাবে? এস ইকুয়াল এস প্লাস আই, তাই না? এখানে আয়ের ভ্যালু যেটা বিয়োগ করে যেটা বের হবে সেটা তো এই কন্ডিশন যে চেক করবে এবং উপরে যায় সামের ভ্যালু তো বসাবে, তাই না? আয়ের ভ্যালু যেটা আছে সেইটা তো এখানে বসাবে। তো সেই হিসাবে তোমাদের এই কন্ডিশনেই কাজ করবে। তো সব আমরা বের করে নিছি, এখন শুরু করব। দেখো অ্যালগোরিদম স্টার্ট করবা। স্টেপ 1-এ স্টার্ট করবা, তারপরে স্টেপ 2, স্টেপ 2-তে কী করবা? ইনপুট নেবা, ইনপুট এন, ইনপুট এন। তারপরে স্টেপ 3, স্টেপ 3-তে কী করে নিবা? আয়ের ভ্যালু বসাই নিবা। আয়ের ভ্যালু কী বসালাম? দ্রুত যাচ্ছি, আয়ের ভ্যালু 100 বসাইলাম। দ্রুত গেলেও আমি কিন্তু তোমাদের যা প্রয়োজন সব দেখাই দিচ্ছি, ফাঁকি দিইনি কিন্তু, ঠিক আছে? আয়ের ভ্যালু 100 দিবা এবং এস এর ভ্যালু কত আছে যোগ করার আগে? 0। সিম্পলভাবে আমি শিখাই দিছি, এইভাবে মনে রাখবা, জটিল করার কোনো প্রয়োজন নেই। বুঝা গেছে? এখন তোমরা এটা পিএইচডি করতেছ না, যখন পিএইচডি করার প্রয়োজন হবে এক্সাম দাও, চান্স পাও, তারপরে পিএইচডি করো। যে সাবজেক্টে পড়বা সেই সাবজেক্টে পিএইচডি করো। এখন যতটুকু সম্ভব জানো এবং এক্সামে পারার মতো করে অ্যান্সার করে দিয়ে আসো ভালো মার্ক পাওয়ার জন্য। বুঝা গেছে? আর যদি তোমার সময় থাকে বা জানার থাকে তাহলে জানবা, অবশ্যই জানবা, জানবা না কেন? যা প্রয়োজন আমি যথেষ্ট তথ্য দিয়ে দিচ্ছি এখানে এই ক্লাসে। বুঝা গেছে? তাহলে তোমরা ওয়ান শট আকারে করতে পারো। তো স্টেপ 4-এ দেখো, স্টেপ 4-এ কী করবা? স্টেপ 4-এ এই এস কীভাবে বাড়বে, অর্থাৎ সাম কীভাবে বের হবে, সাম কীভাবে বাড়বে? এস ইকুয়াল এস প্লাস আই, সিম্পলভাবেই বাড়বে। তো তাহলে আয়ের ভ্যালু কীভাবে বাড়বে? আয়ের ভ্যালু তোমাদের বাড়বে -1 করে, মানে 1 করে কমে যাবে, তাই না? -1 করে বাড়লেই তো 1 করে কমবে, 1 করে কমলো। তারপরে কি হবে? তোমাদের স্টেপ 4 থেকে 5-এ যাবে। স্টেপ 5 নেক্সট স্টেপে আসলো। দেন ইফ কন্ডিশন কি হবে? আই লেস দেন অর ইকুয়াল এন, দেন গো টু স্টেপ 4। স্টেপ 4-এ চলে আসবে।
স্টেপ 4 রিপিট হবে, বুঝেছ? স্টেপ 4 রিপিট হবে। দেন কী হবে, স্টেপ 6-এ আসবে এবং প্রিন্ট করবে। যখন রিপিট করবে, রিপিট করার পরে এর মান এনের সমান থেকে ছোট না হয়ে এন থেকে বড় হয়ে যাবে, এন থেকে বড় হয়ে যাবে, তখন এইটা তোমাদের প্রিন্ট করবে। প্রিন্ট এস সাম প্রিন্ট করবে, সাম প্রিন্ট করবে। তারপরে স্টপ করে দিবা। স্টেপ 7-এ স্টপ। এর অ্যালগরিদম হলো তোমাদের এখন ফ্লো চার্ট করতে হবে। এটার প্রায় সবগুলোরই একই। দেখো মানুষ কেন যে আইসিটি পারে না, পারে না বলতে আমি তোমরা যেভাবে ভাবতেছো সেইভাবে বলি না। অনেকের কঠিন লাগে, ভালো করে বুঝবা, ইনশাল্লাহ ইজি লাগবে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি করে দিচ্ছি। এখানে স্টার্ট করে নিবা, এখানে স্টার্ট করে নিবা, বোঝা গেছে? স্টার্ট করে নিবা, তারপরে ইনপুট নিবা, ইনপুট এন। তারপরে কি হবে, তারপরে প্রসেস করবা। প্রসেস করার জন্য আয়ের ভ্যালু 100 বসায় নিলা এবং এসের ভ্যালু 0 বসায় নিলা, বুঝেছ? দেন কানেক্টর চিহ্ন দিবা, দেন আবার প্রসেস করবা। এখানে সুন্দর করে তোমরা পড়াই নিবা, আমি শুধু দ্রুত করে দিচ্ছি, এক করে কমবে। দেন কি হবে, দেন তোমাদের কন্ডিশনের মধ্যে ইফ আই লেস দ্যান অর ইকুয়াল এন, তারপর ইএস যখন হবে তখন উপরে আসবে ইএস, তারপরে আসবে নো। নো হলে কি হবে, নো হলে প্রিন্ট করবে। এটা আউটপুটের চিহ্ন, বোঝা গেছে? প্রিন্ট এস সাম প্রিন্ট করবে, দেন ক্লোজ করবে, ড্যাম্বল চিহ্ন দিয়ে স্টপ করবা, বুঝেছ? তারপরে আর একটা আসছে, তাহলে শেষ। এটা কি হোমওয়ার্ক করতে পারবা? HW দিব, এটা দেখো দেখি, ভয় লাগে? এটা কিন্তু আরও ইজি, সেমভাবে করতে হবে, সেমভাবে। এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে এই আগেরটার মতোই এখানে তোমরা এনের ভ্যালু একটা কিছু ধরে নাও, তোমার নিজের মতো করে কিছু একটা ধরে নাও। আমি 100 ধরে নিলাম, এর আগেরটার মতোই হবে। দেখো আমি 100 ধরে নিলাম। 100 যদি ধরে নাও তাহলে এখানে দেখাই দিই, এখানে দেখিয়ে দিই। এনের ভ্যালু যদি 100 ধরে নিই, 100 যদি ধরে নিই তাহলে 100 হবে। প্রথমে একটা এনের ভ্যালু দেওয়া আছে 100, 100 দিব, তারপর এন থেকে 1 মাইনাস হবে, তাহলে হবে 99। তারপর কী হবে দেখো, এন থেকে 2 বিয়োগ করলে কত হবে, 98। তারপর এন থেকে 3 বিয়োগ করলে কত হবে, 97। এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত চলতে থাকবে, +1 পর্যন্ত চলতে থাকবে, বোঝা গেছে? +1 পর্যন্ত চলতে থাকবে। তাহলে দেখো দেখি, এইটা তোমাদের আগেরটা এক হচ্ছে না, এখানে তোমাদের এন দেওয়া ছিল আগেরটাতে, অর্থাৎ এন পর্যন্ত চলতে থাকবে। যদি এনের মান 1 হতো তাহলে 1 পর্যন্ত চলতে থাকতো। দেখো দেখি এইটা আর আগেকার এইটা এক না, এইটা দেখো দেখি, এটা দেখো দেখি 100, 99, 98, 97 এন পর্যন্ত। দেখো দেখি 100, 99, 98, 97, 1 পর্যন্ত এক না? দেখো এটা কিভাবে করবা, এটা হিসেবে তোমাদের একাই পারা লাগে। তারপর আমি বলে দিচ্ছি এখানে ইনিশিয়াল ভ্যালু কত হবে। এখানে ইনিশিয়াল ভ্যালু কত হবে, ইনিশিয়াল ভ্যালু এখানে যেন 100 বসায় দিও না, মারা খেয়ে যাবা কিন্তু। যদি এনের ভ্যালু তোমাদের এক্সট্রাভাবে এই ধারাটি লিখে বাংলাতে যদি লেখা থাকে এনের ভ্যালু 100 কিংবা তোমাদের 200 কিংবা 50 এরকম কিছু যদি দেওয়া থাকে, তাহলে তোমরা এনের ভ্যালু এন ইকুয়াল দিয়ে তোমরা লিখে নেবে, বুঝা গেছে? এন ইকুয়াল দিয়ে এই আই যখন লিখো না, আই ইকুয়াল এন, মানে আইয়ের ভ্যালু যখন ইনিশিয়াল যেটা লিখে নাও, তো ওখানে এন দিলেও হবে, অথবা এন আই দেওয়ার পরে তোমরা এন এর ভ্যালু ওখানে বসাই দিতে পারো একবারে, বোঝা গেছে? আমার হিসাবে তোমাদের এইভাবে আসবে, আসলে না হলে এইভাবে আসবে।
তোমাদের মান ওইভাবে দেওয়া থাকবে না। আর যদি মান দেওয়া থাকে সহজ হিসেবে তোমরা মান বসায় নিবা, মান বসে নিয়ে এইরকম ফরম্যাটে চলে আসবে। এই ফরম্যাটে চলে আসার পরে তোমরা ডিরেক্টলি মান বসায় দিবা এন না লিখে। যদি এইভাবে থাকে তাহলে কীভাবে করবা দেখো, এন আকারে থাকলে কীভাবে করবা, যেহেতু এই সংখ্যা দিয়ে আগের কার্ডটাই করে দিছি, এটা এন আকারে করে দিই। এই ফরম্যাটে তোমাদের অ্যালগোরিদম হবে অ্যালগোরিদম কি হবে, অ্যালগোরিদম কি হবে দেখো, স্টেপ ওয়ানে কি হবে, স্টার্ট করবা, স্টার্ট, স্টেপ টুতে ইনপুট নিবা। ইনপুট কাদের ইনপুট নেই বলো, যেগুলো থাকে না কোশ্চেনের ভিতর, দিচ্ছি কেন, ইনপুট এন। আর যত সম্ভব তোমরা অ্যালগোরিদম ফ্লোচার্টে কাটাকাটি করবা না, বোঝা গেছে? সি প্রোগ্রাম ওইটাতেও কাটাকাটি করবা না। তারপরে এখানে আয়ের ভ্যালু তাহলে কী হবে দেখো দেখি, আয়ের ভ্যালু কী হবে, আয়ের ভ্যালু হবে তোমাদের এন ধরে নেওয়া হয়েছে, এন দেওয়া আছে, আয়ের ভ্যালু হবে এন। আর এসের ভ্যালু তো 0, তাই না? এসের ভ্যালু 0, যোগ কোনো কিছু যোগের ক্ষেত্রে 0 হবে, যোগ করার আগে 0 থাকে। তারপর নেক্সট স্টেপ, স্টেপ 4, স্টেপ 4-এ কীভাবে বাড়বে এসের ভ্যালু, এস ইকুয়াল কীভাবে বাড়বে, এস প্লাস আই, এই আকারেই তো বাড়বে, তাই না? সেমভাবে। তারপরে এইটা কীভাবে বাড়বে, তারপরে আয়ের ভ্যালু কীভাবে বাড়বে, আয়ের ভ্যালু বাড়বে তোমাদের -1 করে বাড়বে, -1 করে যদি বাড়ে তাহলে -1 দিয়ে দিবা, তাহলে 1 করে কমে যাবে, তাই না? -1 করে যদি বাড়ে তাহলে তো 1 করেই কমবে। তাহলে এখানে দিলা, এটা দেওয়ার পরে স্টেপ 5-এ চলে যাবা, দেখো তোমাদের যেগুলো করাইতেছি সবগুলো সেম, একই রকমের করাইতেছি। ইফ I less than or equal n, then go to step 4, তারপরে স্টেপ 5, 6, স্টেপ 6 প্রিন্ট করবা, প্রিন্ট এস, তারপরে এই তোমাদের স্টেপ 7, স্টেপ 7-এ স্টপ, স্টপ, বুঝেছ? আমি তোমাদের জন্য গুণেরগুলো রাখি নাই, আমি মনে করছি তোমাদের যোগেরগুলো যেগুলো আমি করাইছি এগুলো থেকে ইনশাল্লাহ 100% কমন আসবে, বোঝা গেছে? আমি যেগুলো করাইছি এখান থেকেই আল্লাহ চাইলে 100% কমন আসবে। আর গুণেরগুলো করাই নাই, তোমাদের এইগুলো থেকেই কমন আসবে। তো আমার যেগুলো ক্লাস আমি দিতেছি, এই 4-5টা যেগুলো ক্লাস হচ্ছে, এইটা যদি করে যাও ইনশাল্লাহ সি প্রোগ্রাম তোমাদের চ্যাপ্টার 5-এ অ্যালগোরিদম ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তোমার যা কিছুই আসুক না কেন, একটা সৃজনশীল যদি আসে তোমাদের কমপক্ষে তোমাদের 9 কমন আসবে, বোঝা গেছে? 9 কমন পাবা। যদি 10 মার্ক কমন নাও পাও তাহলে 9 মার্ক কমন পাবা যদি একটা সৃজনশীল আসে এখান থেকে। আর 2টা আসলে তো ইনশাল্লাহ 15+ কমন পাবা, সর্বনিম্ন বলতেছি 15+, বাকি থাকলে 20-20 কমন পাবা, বোঝা গেছে? তোমাদের এই ক্লাসের যদি থিওরি কিছু জানার থাকে, অবশ্যই তো জানার আছে, সেগুলো তোমরা এই নাম্বার এই জ্ঞানমূলক প্রশ্নের জন্য পড়ে নিবা, বুঝে গেছে? তো আমি এখন ফ্লোচার্টটা দেখাই দিচ্ছি, দেখো। স্টার্ট করে নিবা ডাম্বেল চিহ্ন দিয়ে, ইনপুট দিয়ে নিবা, এখানে ইনপুট দিয়ে নিলা, এরপরে প্রসেস করবা, এসের ভ্যালু বসাবা, আইয়ের ভ্যালু বসাবা, এসের ভ্যালু বসাবা, তারপরে এখানে কি হবে, কানেক্টর দিবা, কানেক্টর দেওয়ার পরে এখানে আবার প্রসেস হবে, এখানে কি হবে দেখো দেখি, এস ইকুয়াল এস প্লাস আই, তাই না? এইভাবে হবে। তারপর কি হবে, তারপরে আয়ের ভ্যালু কত করে বাড়তেছে, -1 করে বাড়তেছে, মানে 1 করে কমতেছে, যা বলো, +1 করে -1 করে যদি বাড়ে তাহলে তো 1 করে কমবে, তাই না? আর -1 করে যদি বাড়ে তাহলে আই প্লাস দিবা, ইন্টু দিয়ে -1, তাহলে কি হলো, 1 করেই কমলো, এইটা আসবে।
তাহলে আই মাইনাস ওয়ান এক করে কমবে, সিম্পলভাবে বুঝবা। দেন কী করবা, আউটপুট দেখাইতে হবে। আউটপুট কীভাবে দেখাবা, প্রিন্ট এস, দেন স্টপ করবা, বুঝেছ? স্টপ করবা। আরও একটা জিনিস দিতে ভুলে গেছি, কি বলো দেখি, লুপ গঠন করি নাই, কি করি নাই, লুপ গঠন করি নাই, আর কন্ডিশন দেয় নাই। কারণ কী করতে হবে, এটা কাটবা, এই যে দেখো, এই যে দেখো, এইভাবে তোমরা যদি ভুল করে রেখে আসো না, আমার মতো এইভাবে দিয়ে দিবে, এরকম একটা কানেক্টর পাবা, এভাবে এরকম একটা কানেক্টর দিয়ে দিবে পুরো প্রশ্ন মিলে। কন্ডিশন লিখে নাও, ইফ দিয়ে কন্ডিশন লিখে নিবা, তারপরে ওই ইএস হলে এই যে হ্যাঁ বড় একটা টান দিবা, কানেক্ট করে দিবা, কানেক্ট করে দিলা, এখানে হবে ইয়েস, আর নো হলে নিচে নো লিখে দিবা। দেন কি করবা, এখন দিবা শেষ করার জন্য, আউটপুট দেখানোর জন্য প্রিন্ট দিবা, প্রিন্ট এস, বোঝা গেছে? প্রিন্ট করবা, প্রিন্ট করার পরে কাজ শেষ, বাংলাদেশ। এখন স্টপ করে দিবা, স্টপ হয়েছে, এবার শেষ, তোমাদের হয়ে গেছে ফ্লোচার্ট অ্যালগরিদম, ইনশাল্লাহ হয়ে গেছে। এখানে বলি না, এখানে দেখো, এটা কি, এটা তোমাদের আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু এন কত করে বাড়তেছে, এক করে কমতেছে না, এক করে কমতেছে, এনের ভ্যালু এখানে এক কমতেছে, তারপরে যেইটা এনের ভ্যালু যেটা বের হবে এক কমার পরে, এনের ভ্যালু যেটা ধরবা সেখান থেকে এক কমলো এখানে, তারপরে এনের ভ্যালুর থেকে 2 কমবে, তারপরে এনের ভ্যালুতে 3 কমবে, তাহলে এখানে কি কি আসতেছে দেখো, এক যখন কমবে 90, 100 থেকে 1 কমলে 99 হবে, তারপর 100 থেকে 2 কমলে 98 হলো। তাহলে এখানে টোটালি কি হচ্ছে দেখো তো, এখানে এক এক করে কমতে থাকতেছে, তাই না? ডিফারেন্স আই, এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স 1, ডিফারেন্স 1, তাই না? এখানে 1 1 করে হচ্ছে, ব্যবধান 1 হচ্ছে, 1 হচ্ছে 1। তো তাই এখানে তোমরা -1 করে নেবা। আর 1 হচ্ছে, এটা 1 তো বাড়েনি, এটা 1 কমতেছে, তাই না? -1 যোগ হচ্ছে, অর্থাৎ 1 কমতেছে, 1 কমতেছে, এভাবে লিখে নিবা, বুঝেছ? আর এই স্টেটমেন্ট তো একই রকমভাবে চলতে থাকবে, এবং কন্ডিশন তো সেম, বোঝা গেছে? কন্ডিশন তো এটা, আয়ের মান হবে, আয়ের মান কি হবে, এখানে আয়ের মান কি হবে, এই তো এতক্ষণ পর্যন্ত ক্লাস করলা, তোমরা ধরতে পারলা না। দেখো একটা জিনিস, আরও একটা জিনিস ভুল করে ফেলছি, কন্ডিশনটা দিতে উল্টা করে ফেলছি। এটা মানে কি বোঝায় বলো, এটা মানে কি বোঝায়, আয়ের ভ্যালু এনের সমান থেকে ছোট হবে, আয়ের ভ্যালু এনের সমান হবে অথবা এনের সমান থেকে ছোট হবে, তাই না? তাহলে এখানে আয়ের ভ্যালু কি আছে দেখো তো, এখানে এনের ভ্যালু কি আছে দেখো, এনের ভ্যালু যদি 100 ধরি, 100 হলো, এবং আয়ের সমান থেকে ছোট হবে, তাই বললাম না, এনের ভ্যালু আয়ের সমান থেকে ছোট হবে। তাহলে এখানে আই কি, আই কি, আই তোমাদের কি আছে এখানে, আই তোমাদের আছে 100, 100 সমান অথবা তার থেকে ছোট হবে, তাই না? এখানে ছোট হচ্ছে না, এখানে কি হচ্ছে দেখো, এখানে তোমাদের কন্ডিশনটা এইরকম হবে, এটা উল্টা হবে, এন এর সমান থেকে তো আয়ের ভ্যালু ছোট হচ্ছে না, এখানে এন এর সমান থেকে বড় হচ্ছে, তাই না? এন এর সমান থেকে বড় হচ্ছে, দেখো এইরকম হচ্ছে ব্যাপারটা। আমি এটা আগেকারটা দিয়ে বুঝাই দিই, দেখো হাজে গেল, হাঁস হয়েছে, এই যে দেখো, এখানে দেখো, এখানে ইনিশিয়াল তোমার আয়ের ভ্যালু কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, তাই না? আয়ের ভ্যালু দেওয়া আছে 100, আয়ের ভ্যালু দেওয়া আছে 100, আর এখানে তোমাদের এনের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ এখানে 1 ধরে নিলাম, 1 মনে করে মনে মনে তোমরা 1 ধরে নাও। তো কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, কন্ডিশনের ক্ষেত্রে হবে তোমাদের এনের ভ্যালু, এনের ভ্যালু আমরা কি লিখছি এখানে, আমরা কি লিখছি এখানে,
এনের সমান থেকে ছোট, তাই না? এনের সমান অথবা তার থেকে ছোট হবে আয়ের ভ্যালু। কিন্তু এখানে কি ঘটছে দেখো, এখানে কি ঘটছে, এখানে ঘটছে এনের ভ্যালু তোমাদের আয়ের সমান থেকে এনের ভ্যালু আয়ের সমান থেকে ছোট হতে হবে, অর্থাৎ এইরকম হতে হবে। আয়ের ভ্যালু এনের সমান থেকে ছোট। তো এনের মান যদি 1 হয় তাহলে 1 হবে এখানে, আর আয়ের ভ্যালু কি এখানে আছে 100 আছে। এখানে কি হলো, এনের ভ্যালু আয়ের সমান থেকে এনের ভ্যালু আয়ের ভ্যালু এনের সমান থেকে ছোট হয়েছে, অর্থাৎ আয়ের ভ্যালু কি এনের সমান হয়েছে অথবা তার থেকে কি ছোট হয়েছে, নাকি আয়ের ভ্যালু এনের সমান থেকে বড় হয়েছে? দেখো তো, এনের মান যদি 1 ধরা হয়, যেহেতু কমতিছে তাই আয়ের ভ্যালু যেটা থাকবে এনের ভ্যালু তার থেকে কম হবে, তাই না? এনের সমান থেকে তো ছোট আয়ের ভ্যালু হলো না, এনের সমান থেকে বড় হচ্ছে আয়ের ভ্যালু, এনের সমান থেকে বড় হচ্ছে, তাই না? যেহেতু এনের মান 1, আয়ের ভ্যালু হবে 100, তাহলে এনের সমান থেকে ছোট না হয়ে এনের সমান থেকে আয়ের ভ্যালু বড় হচ্ছে, অর্থাৎ এই চিহ্নটা উল্টে যাবে, এই চিহ্ন হবে। বুঝেছ? বুঝেছ? দেখো ঠিকই, বুঝতে পারছো? এই চিহ্ন হবে, তাই না? কারণ এটা বড় চিহ্ন, যেদিকে হবে সেটা বড়, অর্থাৎ এনের ভ্যালু হবে, আয়ের ভ্যালু হবে এনের সমান থেকে বড়, এনের সমান থেকে বড়, শুধুমাত্র এই কন্ডিশনের ক্ষেত্রে। এই কন্ডিশন অর্থাৎ যেটা কমে যাবে তোমাদের, এই যে দুইটা দেখে দিলাম এন দিয়ে, আর হচ্ছে এইটা, আর 8 আর 9 নাম্বার, 8 নাম্বার কোশ্চিন আর 9 নাম্বার কোশ্চিন। বুঝেছো? তাহলে এখানে কি চেঞ্জ করবা, শুধুমাত্র এই লেস দেন অর ইকুয়াল চিহ্নটা গ্রেটার দেন অর ইকুয়াল বানাই দিবা। বুঝা গেছে? বুঝা গেছে? এখানে কন্ডিশনে তাই করবা। এই যে দেখো, তখন ক্লাস করলে এটা ধরতে পারো নি, তাহলে এখানেও কি হবে, এখানেও কি হবে বলো, এখানেও সেম ভাবে কাজ হবে, এখানেও সেম ভাবে কাজ হবে। এখানে এন এর ভ্যালু কি, এন এর ভ্যালু 100 দেওয়া আছে, এন এর ভ্যালু ধরে নাও 100, এন এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে, তোমাদের 100 ধরে নিলাম, 100 ধরে নিছি আমরা, তাহলে 100 লিখে নিলাম, এবং কমতিছে 1 করে, তাই না? কমতিছে 1 করে, এবং ইনিশিয়াল তোমার আই, এইটাই তোমার আবার ইনিশিয়াল ভ্যালু, তাই না? ইনিশিয়াল ভ্যালু এন এবং আয়ের ভ্যালু ইনিশিয়াল ভ্যালু এন, এবং কমতিছে কত, এবং এন এর ভ্যালু তো এখানে এন, তাই না? সো এটার ক্ষেত্রেও তোমাদের এই একই কেস হবে। এটা যদি বুঝতে না পারো, ডিরেক্ট এইটা মুখস্থ রাখবা যে আই গ্রেটার দেন অর ইকুয়াল এন। বুঝা গেছে? এই ধারার ক্ষেত্রেও যেটা হবে, এই ধারার ক্ষেত্রেও একই হবে। বুঝা গেছে? আই গ্রেটার দেন অর ইকুয়াল এন দিবা। বুঝা গেছে? সিম্পলভাবে এইটা শুধু মনে রাখবা, শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রে। হ্যাঁ, বুঝতে পারছো? তো কি করবা, এটা চেঞ্জ করে দিলাম, এটাও চেঞ্জ করে দিবা, এখানে শুধু ঘুরে দিবা এটা চিহ্নটা। বুঝা গেছে? কারণ আয়ের ভ্যালু তো এন থেকে বড় এখানে হবে, তাই না? আয়ের ভ্যালু এন থেকে বড়, এখানে এন এর ভ্যালু এক এক করে কমতেছে, অর্থাৎ লাস্টে এসে 1 থাকবে, ওয়ান থাকবে এটার ভ্যালু, এন এর ভ্যালু 1 থাকবে, এবং আই ইনিশিয়াল প্রথমে শুরু যেখান থেকে হবে সেটা তো লাস্ট টিকারটার থেকে বড় হবে, তাই না? তাহলে লাস্ট টিকারটা 1 হবে, এবং শুরুরটা ইনিশিয়ালে 100 ধরা হয়েছে 100, তাহলে 100 হবে, 100 বড় হবে, আয়ের ভ্যালু 100 ধরা হয়েছে, তাহলে 100 বড় হবে। বোঝা গেছে? সিম্পলভাবে এটা মনে রাখবা, আই গ্রেটার দেন অর ইকুয়াল এন। তো আজকে এ পর্যন্তই, আমি ধারা যতটুকু প্রয়োজন আমি দেখাই দিছি, গত ক্লাস কেটে যাওয়ায় এটা আবার নিলাম। তো তোমরা ক্লাসটা পুরোপুরি করবা ইনশাল্লাহ, ধারা সম্পর্কে তোমাদের পুরোপুরি বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো এটা করে নিবা, আমি গণিতটা দেখাইলাম না, যোগ এবং বিয়োগ অর্থাৎ ইনক্রিজ এবং ডিক্রিজ এই দুইটারগুলাই আসবে। বোঝা গেছে? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এখান থেকেই আসবে, কমলো বাড়লো এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। তোমাদের সেফটি প্রয়োজন হলে তোমরা গণিতটা দেখে নিবা, একইভাবে দেখে নিবা। তো দেখো,
আমি পুরোপুরি ক্লিয়ার করে দিছি দুইটা ক্লাসে ধারাটা এবং অপারেটর পুরো ক্লিয়ার করে দিছি, এবং সামনে পরবর্তী ক্লাসে আরও আমার দুইটা ক্লাস হতে পারে, আরও পরবর্তী দুইটা ক্লাস হতে পারে, যদি সম্ভব হয় একটাতে নিয়ে নিব, আর না হলে দুইটাতে দেখাই দিব। তোমাদের সি প্রোগ্রামের বেসিক থেকেই আমি করানোর চেষ্টা করব। বেসিক আবার একদম ডিপে না, যা প্রয়োজন হবে শুধুমাত্র সেইগুলাই করাবো শেখার ক্ষেত্রে। বোঝা গেছে? তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। বোঝা গেছে? এক্সাম ভালো মতো দাও। তোমরা এগুলো ওয়ান শট আকারে করতে পারো, ইনশাল্লাহ উপকৃত হবা। তো আজকে এ পর্যন্তই। বোঝা গেছে? আল্লাহ হাফেজ।